হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি রুম 26। আমি কুশল ঘোষ। আজকে তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি চ্যাপ্টার 2 যেটা আছে সরল সুদ, তার প্রথম থেকে অর্থাৎ 1 নম্বর অঙ্ক থেকে 20 নম্বর অঙ্ক পর্যন্ত সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে করানো রয়েছে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি রুম 26। আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ ঘষা শুরু করাবো। তোমরা যারা এখনও 1.1 এবং 1.2 এর যে অধ্যায় দুটো আমরা করিয়েছি তারা যদি সেই ক্লাসগুলো না করে থাকো, তাহলে উপরে থাকা আই বাটনে এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে চলো আজকে সরল সুদ ঘষা শুরু করা যাক। দেখো, সরল সুদ কষা মানে আমরা কি বুঝবো? তাহলে দেখো, আজকে আমরা কোষে দেখি 2 শুরু করার আগে সরল সুদ কষা জিনিসটা কি এবং সেখানে বেশ কিছু টার্ম শেখার দরকার আছে তোমাদের। সেগুলো হচ্ছে উত্তমর্ণ এবং অধমর্ণ বলতে কি বোঝো, আসল কোনটা, সুদ কোনটা, সুদের হার কোনটা, তারপর সময় কোনটা, সুদ আসল বলতে কি বুঝো, এগুলো সব আমাদের জানা দরকার। তাহলে এবার উত্তমর্ণ, তুমি যার থেকে টাকা ধার নাও, অর্থাৎ যে টাকা ধার দেয় তাকে বলে কি উত্তমর্ণ বা ক্রেডিটার। আর যাকে টাকা ধার দেয় সে হচ্ছে অধমর্ণ বা ডেবিটর। ঠিক আছে, যাকে টাকা ধার দেওয়া হয়। দেখো, আসল আমরা যত টাকা ধার দিই, যে পরিমাণ টাকা, ধরো তুমি কাউকে 200 টাকা ধার দিলে 200 টাকা, তাহলে 200 টাকাটা হয়ে যায় তোমার আসল। ঠিক আছে। আর সুদ, সুদ মানে যেটা বললাম 5% হিসেবে 2 বছরে তোমার কত টাকা যেতে হবে, তাহলে 100 টাকা আমি তোমার কত দেবো, ওটা 1 বছরে তোমার 5% অর্থাৎ 5 টাকা দেবো। তাহলে 2 বছরে কত দেবো, আরও 5 টাকা এক্সট্রা দেবো, তাহলে অর্থাৎ 10 টাকা দেবো। তাহলে 5% হিসাব করলে আমার 2 বছরে 10 টাকা সুদ দিতে হবে। তাহলে এই 10 টাকা হয়ে যায় আমার সুদের পরিমাণ, অর্থাৎ 2 বছরে 210 টাকা দেবো। তাহলে যে এক্সট্রা 10 টাকাটা দিলাম সেটা হয়ে যায় আমার সুদের পরিমাণ। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, সুদের হার, ওই যেটা পার্সেন্ট করছি বারবার, ওই পার্সেন্টটা হিসাবে সুদের হার সময় পার্সেন্টে হয়। ঠিক আছে। 5%, ধরে নিচ্ছি এটা কথার কথা, 5%, কখনো প্রশ্ন দেওয়া থাকবে 3% বার্ষিক, কখনো দেওয়া থাকে 4%, কখনো 8%, এরকম দেওয়া থাকে। এটা হচ্ছে সুদের হার। অর্থাৎ তুমি যে টাকাটা ধার নিলে সেই টাকার সাথে এক্সট্রা যে টাকাটা দেওয়া হয় 1 বছরে, সেই টাকাটাকে বলা হয় সুদের হার। বোঝা গেল? অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। এই কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ হলো 5 টাকা। এবার সময়, যত বছরের জন্য তুমি টাকা ধার নাও, 2 বছর, 3 বছর, 5 বছর, 3 বছর, যা ইচ্ছা তোমার যত বছরের জন্য টাকা ধার নাও সেটাকে বলা হয় সময়। ঠিক আছে। এবার সময়ের হিসাবটা তোমার কখনো কখনো ওটা মাসেও করতে হয়, অর্থাৎ মাসে হিসাব, সময়ের বছরে তো করবোই, বছরে করলে ডাইরেক্ট 2 করে দেবো, কিন্তু যখনই মাসে করব তখন 1 মাসের সুদ বের করতে গেলে আমি 1/12 বছর এইভাবে লিখবো। ঠিক আছে। এটা হচ্ছে সময় টিএ। আবার যখন তুমি সপ্তাহে হিসাব করবে তখন কত সপ্তাহ থাকে, সপ্তাহ থাকে 52টা। তাহলে নিচে 52, উপরে যত সপ্তাহের সুদ দরকার, ধরো 4 সপ্তাহের সুদ দরকার, তাহলে এখানে লিখে দেবো 4/52, এইভাবে করতে হবে। ঠিক আছে। এটা হয়ে গেলো তখন টাইম। তো ধরো বলেছে এখানে দিনে, অর্থাৎ বললো 146 দিন বা 145 দিন, তাহলে এরকমভাবে লিখে নেবে 145, 365 দিনে হয় 1 বছর। এবার যখন দিনটা বলে দেবে তখন যদি কিছু না বলা থাকে, লিপিয়ার বলে দিলে আমি তো লিখবো 365, এমনি নর্মালি 365 নিয়ে হিসাব করবো সবসময়, লিপিয়ার বললে আলাদা ব্যাপার। তাহলে 145/365, এটা হয়ে যাবে তোমার টাইম। ঠিক আছে। বোঝা গেল টাইমটা? টাইমটা সবসময় চেষ্টা করবে বছরে নিয়ে আসার, মাস দেওয়া থাকুক বা সপ্তাহ দেওয়া থাকুক বা দিন দেওয়া থাকুক, চেষ্টা করে বছরে নিয়ে আসার। বছরে নিয়ে আসবো কীভাবে, এইভাবে। ঠিক আছে। এবার হলো সুদাসল বা যেটাকে আমরা বলি সমৃদ্ধিমূল। সমৃদ্ধিমূল বলতে আমরা কি বুঝি, এই যে আসল প্লাস যে সুদ, সেইটা হয় আমার সুদাসল বা সমৃদ্ধিমূল, যেটাকে আমরা ইংলিশে অ্যামাউন্ট বলি। ঠিক আছে। এবার আসল প্লাস সমৃদ্ধিমূল, তাহলে আসল যদি হয় তোমার এই যে 200 টাকা, সুদ মানে 210 টাকা, তাহলে সমৃদ্ধিমূল কত হবে, এখানে অ্যামাউন্ট সমান সমান কত বলতে পারবো আমরা, তাহলে অ্যামাউন্ট সমান সমান বলবো 210 টাকা, 200 + 10, এই টোটালটাকে বলে অ্যামাউন্ট বা সমৃদ্ধিমূল। ঠিক আছে। এই গেল তোমার বেসিক ব্যাপার, তোমরা আশা করি বুঝতে পারছো সবাই।
কোনটাকে কি বলে। এবার দেখো একটা সূত্র আছে, যে সূত্র দিয়ে তুমি সুদ আসল চ্যাপ্টার, সরল সুদের, বিশেষ করে সরল সুদ চ্যাপ্টারে সমস্ত অঙ্ক করতে পারবে, যে কোনো অঙ্ক। একটাই সূত্র সেখানে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পিআরটি বাই 100। এই একটাই সূত্র মনে রাখবে, আই ইকুয়াল টু পিআরটি বাই 100, ঠিক আছে। যেখানে আই সমান সমান ইন্টারেস্ট অর্থাৎ সুদ, এখানে পি পি সমান সমান হচ্ছে আসল, আর বলতে সুদের হার, ঠিক আছে, আর টি বলতে সময়। এই যে এইটুকু হচ্ছে আসল। তাহলে আমরা কি জানি, আই সমান সমান পিআরটি বাই 100, এই সূত্রটা সমস্ত অঙ্ক হয়ে যাবে সরল সুদের, ঠিক আছে। এমন কোনো অঙ্ক নাই যে এটাতে হবে না। এবার এটাকে সহজ করার জন্য আমরা সূত্রগুলোকে আরও 3-4টে পার্টে ভাঙতে পারি। এটা তো মনে রাখবে অবশ্যই, ঠিক আছে। ধরো ইন্টারেস্ট বের করতে গেলে, অর্থাৎ আসল বা সুদ বের করতে গেলে এটা লাগবেই। এবার যদি আমাকে বলে আসল বের করতে, অর্থাৎ পি এর মান বের করতে, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বের করতে পারি পি এর মানটা। তাহলে পি সমান সমান কত হয়ে যাবে, এদিকে নিচে 100 আছে ভাগ, এদিকে চলে গেলে কত হয়, গুণ হয় আয়ের সাথে, তাহলে 100 ইন্টু আই, আর এইদিকে 8টি ছিল গুণ, তাহলে এদিকে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে আয়ের নিচে হয়ে যাবে 8টি, তাহলে 100 আই বাই 8টি। এটা হয়ে গেল পি এর সূত্র। একই রকমভাবে আমরা আর এর সূত্র বের করতে পারি, টি এর সূত্র বের করতে পারি। তাহলে কী হয়ে যাবে, আর সমান সমান হয়ে যাবে 100 আই বাই পিটি, ঠিক আছে। আবার একই রকমভাবে টি সমান সমান আমরা বলতে পারি 100 আই বাই কত বলবো, এখানে পি আর, এই তোমার সূত্র, ঠিক আছে। তুমি যেটা যখন চাইবে তখন সেইভাবে কাজে লাগাবে। যদি প্রশ্ন বের করতে বলে আসল কত, এই সূত্রে করবো, তাহলে আর সমান সমান কত আসছে, আর সমান সমান 100 আই, আর সমান সমান কত আসছে 100 আই বাই পিটি, ঠিক আছে। এবার আর টি সমান সমান কত, 100 আই বাই পি আর। তাহলে আর এর মান আমি এই সূত্রে ডাইরেক্ট করতে পারি, টি এর মান আমি এই সূত্রে ডাইরেক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে যদি এই একটাই মেন সূত্র, এই সূত্রকে আরও 3টে সূত্রে ভেঙে নিলাম, ঠিক আছে। তাহলে 3টে সূত্রের মধ্যে যে কোনো সূত্র কাজে লাগাতে পারো, বা তুমি এইটা ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো, এখানে মান বসিয়ে দিলেও এগুলো করা যায়। এগুলো মুখস্থ না রাখলেও হবে। আর যদি আরও এক লাইন অঙ্ক করতে চাও তাহলে এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। যেভাবে খুশি তোমার সেভাবে করতে পারো অঙ্ক, বোঝা গেল। তাহলে এবার আসবো আজকের প্রথম অঙ্কতে। দেখো আজকের প্রথম অঙ্ক বলেছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল, ঠিক আছে। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে এবার কোনটা কি আমি লিখে নেব, সূত্র আমরা কি জানি, আই সমান সমান পিআরটি বাই 100, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখব, আমরা জানি আই সমান সমান পিআরটি বাই 100। এখানে লিখব যেখানে আই সমান সমান সুদ, পি সমান সমান আসল, আর সমান সমান সুদের হার, টি সমান সমান হচ্ছে সময়, বুঝা গেল। এবার দেখো তাহলে প্রশ্ন দেখো কি দেওয়া আছে, বলেছে 12% সরল সুদের হারে, তাহলে আর এর মান কত পেয়ে গেলাম, তাহলে প্রশ্নানুসারে লিখবো কত, আর সমান সমান প্রশ্নানুসারে আর সমান সমান পেয়ে গেলাম 12%। তারপরে কি বলেছে, ব্যাংক থেকে কত টাকা ধার নিল, 15,000 টাকা ধার নিল, তাহলে 15,000টা কি হয়ে যাবে, এখানে পি হয়ে যাবে, তাহলে পি সমান সমান হয়ে গেল 15,000 টাকা। আর বলেছি কি 4 বছর পরে, তাহলে সময়টা কত হচ্ছে, টি সময়, তাহলে সময় হয়ে যাচ্ছে আমার এখানে 4 বছর। তাহলে আমাকে বের করতে হবে কি ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ আমাকে আয়ের মানটা বের করতে হবে। সুতরাং এদের মান বসিয়ে, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, বা এবার লিখতে পারো এইভাবে যে 1 নম্বর না দিলেও হবে, তুমি লিখতে পারো এখানে উক্ত সমীকরণে এদের মান বসিয়ে পাই, এদের মান বসিয়ে পাই কত পাবো, দেখো তাহলে আই সমান সমান পিআরটি বাই 100, তাহলে আমরা জানি আই সমান সমান পি এর জায়গায় 15,000 গুণ আর এর জায়গায় কত লিখবো 12%, ঠিক আছে, গুণ টি এর জায়গায় কত লিখবো, এই যে 4 বছর বাই এখানে নিচে 100 আছে সূত্রে। এবার দেখো তাহলে কাটাকাটি করবো কত, এই দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। এবার 15 মানে এখানে কত দেখো 150 গুণ 12 গুণ 4,
এটাকে সহজ করে গুণ করবো কীভাবে দেখো, এই 15 আছে, এখানে একটা শূন্য বাদ দাও, মনে মনে রাখো শূন্যটাকে। 15 আর 4 কত হয় গুণ করলে 60, তাহলে 60 লিখলাম, আর একটা শূন্য কত হয় 600 হয়ে যাবে, গুণ 12। তাহলে 600 গুণ 12 কত হয় 6 12 72, ঠিক আছে। আর পাশে কটা শূন্য আছে, দুটো শূন্য। তাহলে সুদ কত বেরোলো আমার, আয় সমান সমান 7200, ঠিক আছে। তাহলে আমরা উত্তরে লিখব যে তাকে কত টাকা সুদ দিতে হবে, সুতরাং তাকে 7200 টাকা সুদ দিতে হবে। ক্লিয়ার? তাহলে এটা আমার অ্যান্সার, বোঝা গেল? যদি বুঝতে না পারো আবার তাহলে প্রথম থেকে ভিডিওটা রিভাইন্ড করে দেখো আর একবার, তাহলে বুঝতে পারবে, আশা করি পুরোটা ক্লিয়ার করে দেওয়া আছে। এবারে আসো পরবর্তী অঙ্ক 2 নম্বর, দেখো কি বলছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত করে তা নির্ণয় করি। তাহলে আমাকে এখানে দেখো প্রথমে দিন দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তারপরে 6% সরল সুদের হার দেওয়া আছে। তাহলে আগে সরল সুদের হারটা লিখে নিই। তাহলে তাহলে সুদের হার আর সমান সমান কত দেওয়া আছে 6%, ঠিক আছে। আর দেওয়া আছে 2000 টাকার সুদ। তাহলে আর আসল কত দেওয়া আছে, আসল পি সমান সমান দেওয়া আছে 2000 টাকা। ক্লিয়ার? আর এখানে আমাকে দিন অর্থাৎ সময়টা বের করতে হবে। তাহলে সময় কত আছে 2005 সাল 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে 2005 সাল একটা লিপ ইয়ার তো নয়, তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে, ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। তাহলে এবার দেখো হিসাব করলে আমাকে সব দিনগুলো আমাকে লিখতে হবে প্রত্যেক মাসের। তাহলে সময় সমান সমান কত লিখবো, সময় টি সমান সমান লিখবো জানুয়ারি মাসের কত দিন 31 দিন, প্লাস ফেব্রুয়ারি মাসে 28 দিন, প্লাস মার্চ মাসে 31 দিন, এপ্রিল মাসে 30 দিন, প্লাস আর থাকলো 27 মে। এবার এরকম প্রশ্ন থাকলে সবসময় একটা দিন মাইনাস করে লিখবো, ঠিক আছে। যদি 27 মে আছে আমি 26 মে পর্যন্ত হিসাব করব। যদি এখানে থাকতো 30 মে, তাহলে আমি 29 মে পর্যন্ত হিসাব করতাম। যা থাকবে একটা দিন কমে হিসাব করবো সবসময় এখানে, ঠিক আছে। তাহলে এখানে 27 সাথে আমি 26 যোগ করব, বোঝা গেল? তাহলে এত দিন হলো, তাহলে এত দিন সময় হচ্ছে, এত দিন হলো। তাহলে যোগ করো এখানে 30 আর 20 50, 6 6 একে 7 আর 8 15 আর 1 16, 6 হাতে থাকলো 1, তাহলে 2 আর 1 3 আর 3 6, 3 9, 9 2 11, 3 14, 1 তাহলে 146 দিন। তো 146 দিনকে বছর করতে গেলে আমাকে কি করতে হবে বলেছিলাম, 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমান সমান 146 বাই 365, এত বছর হয়ে গেল, বুঝে গেল? থাকে এটুকু এখানে। তাহলে আমি পেয়ে গেলাম কি আর এর মান পেলাম, পি এর মান পেলাম, টি এর মান পেলাম। আমাকে বের করতে হবে আই, সুদ। তাহলে আবার আমার সূত্র জানি কি, আমরা জানি সুদ আই সমান সমান পি আর টি বাই 100, ঠিক আছে। এখানে পি আর টি সবার মান দেওয়া আছে আমার। তাহলে আই সমান সমান কত লিখবো, পি এর মান এই যে 2000 দেওয়া আছে, তাহলে 2000 গুণ আর এর মান কত দেওয়া আছে এখানে 6, তাহলে 6 লিখবো, গুণ এখানে টি এর মান কত দেওয়া আছে, টি সমান সমান 146 বাই 365, ঠিক আছে। তাহলে এবার দেখো আর নিচে একটা কত হবে, নিচে সূত্রে 100 আছে, তাহলে নিচে আমি লিখে দেবো বাই 100। ক্লিয়ার? দেখো সমান সমান এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। আর কিছু কাটছে নিচে, এখানে কাটবে। দেখো এই যে এই 146 আর 365, মনে রাখবে এটা একটা জিনিস, সরল সুদের অঙ্ক করতে গেলে চক্রবৃদ্ধি সুদ করো আর সরল সুদ করো, এইটা মনে রাখবে 73কে 2 দিয়ে গুণ করলে 146, আর এটা মনে রাখবে 73কে 5 দিয়ে গুণ করলে 365, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবে, তাহলে কাজে লাগবে এটা। বা তুমি এটা মনে রাখবে, না হলে তুমি এখানে 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে এটা হয় 4, এটা 5 দিয়ে কাটলে হয় 5 7 35, 1 5 15, 3 5 15, 73 চলে আসলো। এবার এই 73 আর 146 তো কাটাকাটি করলে কত হয়, 73 দুগুণে 146 হয়। তাহলে পড়ে থাকলো কত, 4 গুণ 6 গুণ 2, হয়ে গেল কত 4 চক 24, দুগুণে 48। তাহলে আমরা উত্তরে কি লিখবো, তাহলে সুদ পেলাম কত, সুতরাং নির্ণয় সুদ সমান সমান 48 টাকা।
বোঝা গেল? আশা করি বুঝতে পারলে পুরোটা। এবার আসো পরবর্তী অঙ্ক 3 নম্বর। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে 3 নম্বর এখানে দেখো বার্ষিক 8.13% সরল সুদ, অর্থাৎ তাহলে সুদের হার কত এখানে? সুদের হার আর সমান সমান 8.13%। 8.13%কে ভাঙলে কত পাবো দেখো, 3 8 24 আর 1 25/3%। এটুকু করে রাখো। আর সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাস, তাহলে 960 টাকাটা আমার কি হবে? আসল বেরিয়ে যাবো। তাহলে আসল পি সমান সমান পেয়ে গেলাম 960 এত টাকা। সময় দেওয়া আছে 1 বছর 3 মাস, তাহলে সময় সমান সমান সময় টি সমান সমান 1 বছর 3 মাস। ঠিক আছে, তাহলে 1 বছর মানে 1 প্লাস 3 মাস, তাহলে মাসকে আমার যদি বছর করতে হয় তাহলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 প্লাস 3 12 হলো এত বছর। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা কাটলে কত হয়? 3 4 12, তাহলে 1 প্লাস 1 4। এটাকে তুমি যদি যোগ করো 4 1 4 আর 1 5 4, তাহলে 5 4 বছর। ঠিক আছে, তাহলে 1 বছর 3 মাস মানে 5 4 বছর, তাহলে সময় বেরিয়ে গেল 5 4। আমাকে বের করতে হবে সববৃদ্ধি মূল, অর্থাৎ সুদ প্লাস আসল। তাহলে আসল তো আমরা জানি, সুদ বের করলে আমাকে যোগ করে দিলে হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, সুতরাং সুদ আই সমান সমান PRT/100 ফর্মুলাতে ফেলে দাও। পি এর মান আমরা জানি 960 গুণ আর এর মান আমরা কত জানি? 25/3 গুণ টি এর মান কত জানি? 5/4 আর PRT নিচে হয়ে গেল 100/100 হলো। এবার কাটাকাটি করো, দেখো 5 দিয়ে কাটো, এটা আগে 0 0 কেটে দাও একটা। এবার 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10। এবার 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে এটা কাটে 48 হবে 48। 96 কাটলো 2 দিয়ে 48 হলো। এবার 3 দিয়ে কাটো 48কে, 3 দিয়ে কাটলে হয় 16। এবার 4 দিয়ে কাটো 16কে, কত হয়? 4 4 16। তাহলে এবার উপরে থাকলো 4 একটা, তার সাথে গুণ থাকলো 25, তাহলে 4 গুণ 25 কত হয়? 100। তাহলে সুদের মান কত পেয়ে গেলাম? 100 টাকা। তাহলে আমাকে প্রশ্নে বলেছে কি সববৃদ্ধি মূল, সুতরাং আমরা লিখব সববৃদ্ধি মূল সমান সমান সুদ প্লাস আসল সমান সমান কত হয়? সুদ হচ্ছে 100 প্লাস 960 সমান সমান 1060 টাকা। ঠিক আছে, এগুলো তুমি নিচে লিখতে পারো, আমি পাশে পাশে লিখে দিলাম। তাহলে উত্তর কত হলো আমার? 1060 টাকা। ক্লিয়ার? এবার দেখো আজকের 4 নম্বর অঙ্ক, পরবর্তী অঙ্ক বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিল। তাহলে 6% সরল সুদ, তাহলে 6%টা কি হলো? সুদের হার। আর 3200 টাকা 2 বছরের জন্য ধার নিল, তাহলে 3200টা আমার আসল। আর সময় কত? 2 বছর, তাহলে টি এর মান 2 পেয়ে গেলাম। আর সমান সমান 6% পেলাম। ঠিক আছে, আর সাথে পেলাম 3200 টাকা আসল, তাহলে আসল পি সমান সমান পেলাম 3200 টাকা। আর পেলাম টাইম, অর্থাৎ সময় পেলাম 2 বছরের জন্য ধার নিল, তাহলে সময় টি সমান সমান 2 বছর। আমাকে বলেছে 2 বছর পরে সুদে আসলেটাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করি। তার মানে কি সুদে হলে শোধ করতে হবে, অর্থাৎ আমাকে সববৃদ্ধিমূল বের করতে হবে এখানে। তাহলে দেখো আমাকে সুদ বের করতে হবে, তারপর সুদের সাথে আসল যোগ করলে সববৃদ্ধিমূল পেয়ে যাব। তাহলে আমরা কি জানি? আমরা জানি সুদ আই সমান সমান কত? PRT/100। ঠিক আছে, তাহলে পি এর মান কত? 3200 লিখে দিলাম, গুণ আর এর মান কত? 6 গুণ টি এর মান কত? 2 লিখে দিলাম, আর নিচে কত আছে? এখানে সূত্রে 100। তাহলে এই 0 0 0 0 কেটে দাও, তাহলে থাকলো 32 গুণ 6 গুণ 2। তাহলে 32কে 6 দিয়ে গুণ করো, কত হয়? 6 দুগুণে 12, হাত থাকলো 1, 318 একে 19, 192 গুণ থাকলো 2। এবার 2 দিয়ে গুণ করে এটাকে, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8, হাত থাকে 1, 2 1 2 আর 1 3, 384 এত টাকা হলো।
আমরা জানি কি সবৃদ্ধিমূল সমান সমান সুদ যোগ আসল, তাহলে সুদ কত পেলাম 384 প্লাস আসল কত পেলাম আমরা, এখানে আসল পেলাম 3200 দেওয়া আছে, তাহলে 384 আর 3200 যোগ করে নেবে কত হবে 3584, 3200 আর 300 3500 আর 84 কত হয় 3584 এত টাকা। তাহলে এবার আমরা উত্তরে কি লিখবো, উত্তরে লিখবো যেভাবে প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ 2 বছর তাকে কত টাকা শোধ করতে হবে। সুতরাং 2 বছর পরে, 2 বছর পরে তাকে সুদে আসলে 3584 টাকা শোধ করতে হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখবে এরকম, 2 বছর পরে তাকে সুদে আসলে 3584 টাকা শোধ করতে হবে। ক্লিয়ার? এবার দেখো আজকে শেষ অঙ্কটা 5 নম্বর কি বলেছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন এবং 2 বছর পরে তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন তা হিসাব রাখি। অর্থাৎ বলেছে কি 5.25% হচ্ছে সুদের হার, তাহলে 5 নম্বরে দেওয়া আছে সুদের হার সমান সমান যা দেওয়া থাকবে আগে সেগুলো লিখে নেবো খাতায়। ঠিক আছে, তাহলে 5.52%, এটা হচ্ছে আর এর মান পেয়ে গেলাম সুদের হার। ঠিক আছে, আর দেওয়া আছে কি কিছু টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে কত টাকা জমা রেখেছে সেটা আমার দেওয়া নেই, অর্থাৎ আমার কি দেওয়া নেই, তাহলে আসল দেওয়া নেই, তাহলে আসল সমান সমান আমি পি ধরি বা ধরে নিলাম, ব্যাকারে লিখতে পারো, তাহলে আসল সমান সমান পি ধরি, অর্থাৎ যত টাকা জমা রেখেছিলাম সেটা পি হলো। ঠিক আছে, এবার দেখো 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেল, তাহলে এবার এই অঙ্কটা একটু আলাদা, এটা কি বলেছে সুদটাই দিয়ে দিয়েছে, তাহলে সুদ অর্থাৎ আই, আই সুদ কত দেওয়া আছে এটা এইখানে লিখবে আইটা, সুদ দেওয়া আছে কত টাকা 840 টাকা, তাহলে বলেছে কত বছর 2 বছর পরে, তাহলে সময়টাও দিয়ে দিয়েছে, সময় কত 2 বছর, তাহলে আমাকে বের করতে হবে এখানে আসলটা। ঠিক আছে, তাহলে তুমি যে সূত্র শিখিয়েছিলাম একমাত্র সূত্র ওটা দিয়ে করতে পারো, বা আসল নির্ণয় ডাইরেক্ট সূত্র ওটা দিয়েও করতে পারো। তাহলে দেখো আমি যেটা একমাত্র সূত্র শিখিয়েছিলাম ওই একটা মাত্র সূত্র দিয়ে অঙ্কটা করবো। দেখো তাহলে এখানে আমরা জানি কি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ঠিক আছে, আমাকে বের করতে হবে কি এটাই পি এর মান বের করতে হবে, তাহলে আমি পিটাকে বাদিকে আনবো, বাকি সব ডান দিকে, তাহলে পিটা আমি আগে লিখলাম, তাহলে পি থেকে গেল বাদিকে সমান সমান 100 ইন্টু আই, 100 দিকে ভাগ আছে এদিকে গুণ হয়ে গেল, 100 আই আর নিচে 8টি হয়ে যাবে, 8টা গুণ আছে এদিকে হলে ভাগ, তাহলে 8টি, আর আমি সাইডটা চেঞ্জ করে নিলাম টুটুর, তাহলে পি সমান সমান পেয়ে গেলাম 100 আই বাই আর ইন্টু টি। এবার দেখো মান বসিয়ে দিলে উত্তর চলে আসবে, 100 ইন্টু আয়ের মান কত দেওয়া আছে সুদ 840 টাকা, তাহলে 100 গুণে 840 বাই আর এর মান কত দেওয়া আছে 5.25। ঠিক আছে, গুণ টি এর মান কত দেওয়া আছে এখানে 2টা বসিয়ে দেবো। ক্লিয়ার? এবার দেখো এই দশমিক তুলে দিলে আমার কি হবে, নিচে একটা 100 হবে, দশমিক তুলে দিলাম নিচে 100 হবে, কিন্তু নিচে তো হবে না ওটা অ্যাকচুয়ালি, ওটা হয়ে যাবে তাহলে উপরে উঠে যাবে, নিচে তো কিছু লিখতে পারবো না, তাহলে ওটা উপরে উঠে যাবে 100টা, হয়ে গেল 100। এবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটলে 42, অর্থাৎ 420 হয়, এটাকে কাটো 5 দিয়ে, 5 একে 5, 0 5 5 25, আর এটাকে কাটো 5 দিয়ে 20 হয়, এটাকে কাটো আবার 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 একে 5 21 হয়, আর এটাকে আবার কাটো 5 দিয়ে, 4 5 20 হয়। ঠিক আছে, এবার 21 আর 42 আছে এটা, তাহলে 21 দিয়ে কেটে দাও 2, 21 দুগুণে 42, আর পাশে একটা 0, 20 হয়ে গেল। তাহলে আমার কী কী পড়ে থাকছে 100 20 আর 4, তাহলে সমান সমান পেলাম 100 গুণ 20 গুণ 4। এই গুণগুলো যে করবে এখানে দেখো শূন্যগুলোকে বাদ দিয়ে গুণ করবে। ঠিক আছে, তাহলে শূন্যগুলোকে বাদ রাখলাম আগে, তাহলে 2 আর 4 আছে, তাহলে 4 দুগুণে কত হয় 8 লিখে দিলাম, আর কটা শূন্য আছে 1টা 2টো 3টে, 1 2 3 লিখে দিলাম, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, এই শূন্য থাকলে গুণ করা সব থেকে সহজ হয়। তাহলে আমার পি এর মান কত বেরোলো 8000, তাহলে আমি উত্তরে কী লিখবো যে তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে উত্তরে আমরা লিখবো তিনি ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন।
ঠিক আছে, বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পারলে অঙ্কটা। একদম সহজ অঙ্ক এগুলো, একটা মাত্র সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে, এর থেকে সহজ কিছু হয় না। বোঝা গেল? যদি কোনো অঙ্ক বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তোমাদের কারো, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। পরবর্তী অঙ্কগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব পরবর্তী ক্লাসে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবে সবাই, সাবধানে থাকবে। টাটা, বাই বাই। তাহলে সুদ অর্থাৎ আয় সমান সমান আসলে 3/8 অংশ। তাহলে 3/8 ইন্টু আসল। আসল কত ধরেছি? আসল পি টাকা। তাহলে 3/8 ইন্টু পি লিখবো। এবার আমি সূত্র অনুযায়ী কি জানি? আয় সমান সমান জানি পি আর টি বাই 100। তাহলে আমি আয়ের জায়গায় মান বসিয়ে দিলাম পি আর টি বাই 100 সমান। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি রুম 26। আমি কুশল ঘোষ। আজকে তোমাদের শুরু করাবো কোষে দেখি 2 সরল সুদ কষার পরবর্তী যে অঙ্কগুলো আছে। আগে যে তোমাদের 5 নম্বর পর্যন্ত করিয়েছিলাম, আজকে 6 নম্বর থেকে শুরু করাবো। তোমরা যারা এখন আগের দিনের 5টা অঙ্ক দেখোনি এবং সরল সুদ কষার বেসিক জিনিসটা দেখোনি, তারা এই ক্লাসটা করে নিতে পারো। উপরে আই বাটনে এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসটা করে নিতে পারো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি ভিডিওটা দেখে সত্যি কিছু শিখতে চাও, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে, কোথাও স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে। যারা আমাদের চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্ক বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন এবং প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন তা নির্ণয় করি। অর্থাৎ আমাকে আসল বের করতে হবে, তাই তো? কত টাকার ধার নিয়েছিলেন মানে আসল। দেওয়া আছে কি দেখো, বার্ষিক 12% সরল সুদে। তাহলে আমরা লিখবো সুদের হার আর সমান সমান 12%। আর বলেছে কি যে 378 টাকা প্রত্যেক মাসে তাকে সুদ দিতে হয়, ঠিক আছে? তাহলে মোট সুদ, আমাকে মাসিক সুদ আর কি, এটা মোট মাসিক সুদ কত দেওয়া আছে? মোট মাসিক সুদ দেওয়া আছে তোমার 378 টাকা, ঠিক আছে? এবার দেখো সময়টা কি করবো আমি, তাহলে সময় হচ্ছে 1 মাস আমি বের করবো, কারণ 1 মাসের সুদ 378 টাকা পেয়েছি। তাহলে সময় সমান সমান 1 মাস, তাই তো? কিন্তু আমি এটা সুদ যেহেতু 12% বার্ষিক সুদ, তাই আমি এটাকে বছরে করে নেবো। আর 1 মাসকে বছর করতে গেলে আমাকে কী করতে হয়? 1/12 দিয়ে ভাগ করে দিতে হয় 12 দিয়ে। তাহলে আমি পাবো 1/12 বছর, ঠিক আছে? এবার সূত্র আসো, আমাকে আসল বের করতে হবে। তাহলে আমরা জানি কি? আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100, যেখানে পি হলো মূলধন, যেখানে পি সমান সমান মূলধন বা আসল। তাহলে আসল লিখে দিই। আর এখানে এটা মোট সুদ কত? আয়। আয় সমান সমান হচ্ছে মোট মাসিক সুদ, যেটা 378 টাকা। সময় এখানে কমা দিয়ে টি লিখবে। টি সমান সমান 1 মাস সমান সমান 1/12 বছর। তাহলে এখানে আর পেলাম, এখানে আই পেলাম, এখানে টি পেলাম। আমাকে বের করতে হবে পি। তাহলে আমি এখান থেকে পি মানটা বের করে দেখো। পি সমান সমান কত হয়ে যাবে? 100 ইন্টু আই। নিচে আছে এটা ভাগ, এদিকে গেলে গুণ হয়ে যায়। তাহলে 100 আই বাই 8টি, এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 8টি হয়ে গেল। এবার মান বসিয়ে দাও। 100 ইন্টু আয়ের মান কত আছে? আয়ের মান তোমার আছে 378, তাহলে 378। নিচে লিখে দাও আর এর মান কত আছে? 12% পেয়েছি আর এর মান, দেখো এই আর এর মান 12। তাহলে আর এর মান বসিয়ে দিলাম 12%। গুণ টি এর মান কত আছে? টি বলেছে এখানে 1/12, তাহলে 1/12। ক্লিয়ার? তাহলে সমান সমান দিয়ে এই যে এই 12 নিচে আছে, এবার উপর আছে, 12 কেটে দাও, পড়ে থাকলো 378 গুণ 100। তাহলে 378-এর পাশে দুটো শূন্য হয়ে গেল, অর্থাৎ 37,800 টাকা। তাহলে আমরা আসল সমান সমান কত লিখবো? তাহলে তাহলে উত্তর লিখবো আমরা কত টাকা ধার নিয়েছিল। অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিল। এটা হলো আমরা উত্তরই লিখবো, ঠিক আছে? বোঝা গেল? না বুঝতে পারলে পুরো ভিডিওটা আর একবার রিভাইন্ড করে দেখো, বুঝতে পারবে পুরোটাই, ঠিক আছে? এবার আসো পরবর্তী অঙ্ক 7 নম্বর। কি বলেছে দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে লিখি আমরা। দেখো এটা কীভাবে করবো। সুদের হার
কত দেওয়া আছে 6%, তাহলে আমরা লিখে নেব ওটা সুদের হার আর সমান সমান 6%। তাহলে আমরা আর কিছু জানি না অঙ্কটাই, না জানি আসল, না জানি তোমার সুদ, না জানি তোমার সময়। তাহলে আমরা আসল সমান সমান ধরে নিচ্ছি, আসল পি ধরি, আসল হচ্ছে পি, সুদ হবে হচ্ছে আই, আর সময় সমান সমান টি বছর হচ্ছে। তাহলে এবার কি বলেছে, যে বলেছে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি, সববৃদ্ধি মূলটা সেটা কার সাথে সমান হবে, সববৃদ্ধি মূলটা আসলের সাথে আসলের দ্বিগুণ হয়ে যাবে, বোঝা গেল। অর্থাৎ পি প্লাস আই, যেটা আমার টি বছরে সববৃদ্ধি মূল যেটা পাবো আমরা, সেটা তোমার হয়ে যাবে পি এর দ্বিগুণ, অর্থাৎ 2 বছরে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখবো টি, এই সুদটা হচ্ছে টি বছরে, ঠিক আছে, মনে রাখবে এই সুদ যেটা ধরেছি সেটা টি বছরের সুদ। তাহলে পি প্লাস আসল, আসল প্লাস আই অর্থাৎ মূল তোমার সুদ সমান সমান হবে দ্বিগুণ, অর্থাৎ 2 × পি। পি ছিল আগে, এখন হয়ে গেছে 2p। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি আই সমান সমান, পিটা এদিক থেকে এদিকে চলে গেলে হয়ে যায় মাইনাস পি, তাহলে 2p মাইনাস পি, অতএব আই সমান সমান পি হয়ে গেল। ক্লিয়ার? এবার আমরা সূত্র যেটা জানি সেটা লিখে দেবো। আয়ের মান আমরা কি বলতে পারবো, আই সমান সমান পি আর টি বাই 100 লিখে দিলাম। এখন আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে আইটা এবার কার সাথে সমান, যেটা বললো আইটা পি এর সাথে সমান, তাহলে এখান থেকে বলতে পারি পি সমান সমান পি আর টি বাই 100। এটাকে 1 নম্বর দিয়ে দাও, দিল ব্যাকেটে লেখো 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। তাহলে এবার দেখো এই পি আর পিটা কেটে যাবে, তাহলে আর টি বাই 100 থাকছে, বাদিকে রেখে দিলাম আর টি বাই 100কে সমান সমান পি আছে লিখে দিলাম, আর এই পিটা এদিকে গুণ আছে দিকে আসলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কেটে গেল, আর এখানে পড়ে থাকছে আর এর মান কত, 6 দেওয়া আছে, তাহলে 60 সমান সমান নিচে 100 ভাগ আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার টি এর মান, আমি আর এর মানটা 6 পেয়ে গেছি এখানে, তাহলে টি এর মানটা কত হবে, টি সমান সমান 100 আর 6 গুণ আছে দিকে আসলে ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো এটা 6 দিয়ে, বা তুমি 2 দিয়ে কাটো 3, আর 2 দিয়ে কাটলে 50, তাহলে 50/3 হতে টি সমান সমান 3 16 48 পূর্ণ 2/3, তাহলে 16 পূর্ণ 2/3 বেরোলো। তাহলে নিম্নে উত্তর কি লিখবো আমরা, সময় 16 পূর্ণ 2/3 বছর। তাহলে উত্তরে লিখবো আমরা টাকাটি 16 পূর্ণ 2/3 বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে। দেখো পরবর্তী অঙ্ক 8 নম্বর কি বলেছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর 6 বছর পর দেখলেন এই সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হচ্ছে, ঠিক আছে। তাহলে সুদের যে পরিমাণটা সেটা হয়ে যাবে আসলে 3/8 অংশ। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত আমাকে সেটা বের করতে হবে, অর্থাৎ আমাকে আর এর মান নির্ণয় করতে হবে। দেখো কীভাবে করবো এটা, যে 3/8 মানে কি বোঝায় এখানে, সরল সুদের পরিমাণ আসলে 3/8, এটার মানে বোঝায় যদি আসল 8 টাকা হয় সুদ হবে 3 টাকা, ঠিক আছে, এটা এর মানে। এবার দেখো 8 নম্বর, তাহলে লিখে করছি। তাহলে আমি প্রথমে ধরে নেব, ধরি সুদের হার আমাকে বের করতে হবে, তাহলে ধরি সুদের হার সমান সমান r%, আসল ধরে নিলাম আমি পি টাকা, আসল বা যেটাকে বলে মূলধন, আসল সমান সমান ধরে নিই পি টাকা। আর আমি ধরবো কি সময়, সময় দেওয়া আছে 6 বছর, তাহলে সময় দেওয়া আছে, তাহলে সময় টি সমান সমান 6 বছর। এবার দেখো আমাকে সুদ বের করতে হবে, তাহলে সুদ আমি ধরে নিচ্ছি যেটা কত, সুদ হচ্ছে আই, এত টাকা। এবার প্রশ্নানুসারে দেওয়া আছে কি সুদের পরিমাণ আসলে 3/8 অংশ, তাহলে আমি লিখবো প্রশ্নানুসারে যেটা দেওয়া আছে সেটাকেই অঙ্কের ভাষায় লিখছি, ঠিক আছে। তাহলে সুদ অর্থাৎ আই সমান সমান আসলে 3/8 অংশ, তাহলে 3/8 ইন্টু আসল, আসল কত ধরেছি, আসল পি টাকা, তাহলে 3/8 ইন্টু পি লিখবো। এবার আমি সূত্র অনুযায়ী কি জানি, আই সমান সমান জানি পি আর টি বাই 100, তাহলে আমি আয়ের জায়গায় মান বসিয়ে দিলাম পি আর টি বাই 100 সমান সমান হয়ে গেল 3/8 পি। ব্র্যাকেটে লিখবে এখানে সূত্র অনুযায়ী, ঠিক আছে, আই সমান সমান পি আর টি বাই 100, তাহলে সূত্র অনুযায়ী পেলাম পি আর টি বাই 100 সমান সমান 3/8 পি। এবার দেখো মান বসিয়ে দিব, আমি যার যার মান জানি, তাহলে আমি এখানে মান জানি কার, টি এর মানটা জানি, তাহলে আমি আর এর মানটা যা আছে লিখলাম আর, টি
টি এর মানটা লিখলাম গুণ 6, এখানে লিখলাম বাই 100 সমান সমান এই যে এই পিটা এদিকে ছিল গুণ, এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে যা ছিল 3/8 গুণ পি, আর ভাগ হয়ে গেল পিটা এদিকে, তাহলে বাই পি হয়ে যাবে। ঠিক আছে, হয়তো তো বোঝা গেল। এবার দেখো এই পি আর এই পি কেটে যাবে উপর নিচ, তাহলে আমি আর সমান সমান কত পাবো দেখো, আর সমান সমান আর এর সাথে 6/100 গুণ আছে, তাহলে আমি আর সমান সমান কত লিখবো, এদিকে পড়ে আছে 3/8, বাদিকে ছিল 6/100, তাহলে এদিকে আসলে কি হবে 100/6 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কি পাবো বলো, প্রথমে 3 দিয়ে 6 কাটবো 2 হবে, তারপরে 2 দিয়ে 100 কাটলো কত হবে 50, এবার 2 দিয়ে আমি আবার 50 কাটবো, 2 দিয়ে আমি 4 হবে 8 কাটবো, তাহলে 4 দুগুণে 8, এইদিকে 25 দুগুণে 50, তাহলে সমান সমান কত পেলাম 25/4। এটা আগে তুমি পূর্ণ করি তাহলে কত পাবো দেখো, 4 ছক 24, 1 থাকলো হাতে, তাহলে 6 পূর্ণ 1-এর 4। ঠিক আছে, তাহলে উত্তরে লিখবো নির্ণেয় সুদের হার সমান সমান 6 পূর্ণ 1-এর 4%। ঠিক আছে, এটা লিখলে তোমার অ্যান্সার কমপ্লিট। বোঝা গেল পুরোটা? এবার দেখো পরবর্তী অঙ্ক 9 নম্বর কি বলেছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। তাহলে সুদের হার আমার বলে দিয়েছে 4%, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়, তাহলে ব্যাংক দিচ্ছে 7.4% সরল সুদ। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তাহলে ব্যাংকের সুদের পরিমাণ 7.4%। আর কি বলেছে, সমবায় সমিতিতে ঋণের পরিমাণ 4%, তাহলে তার বার্ষিক সুদের পরিমাণ অর্থাৎ বাকি বলেছে, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। আছে আসল, আসল কত দেওয়া আছে, আসল সমান সমান আসল পি সমান সমান দেওয়া আছে 5,000 টাকা। আর আমাকে বলে দিচ্ছে কৃষি সমবায় সমিতিতে সুদের হার। আচ্ছা সময় বলেছে, সময় দেখো বলে দিয়েছে 1 বছর, তাহলে সময় টি সমান সমান 1 বছর। তাহলে আমি পি এর মান পেয়ে গেলাম, টি এর মান পেয়ে গেলাম। এবার আর এর মান দুই ক্ষেত্রে জানবো, একটা হচ্ছে কৃষি সমবায় সমিতিতে, তাহলে লিখি সমবায় সমিতিতে সুদের হার, সমবায় সমিতিতে সুদের হার কত দেওয়া আছে, R1 ধরলাম, এটাকে R1 সমান সমান 4%। ঠিক আছে, আর ব্যাংক থেকে টাকা ধার নিলে সুদের হার, তাহলে ব্যাংকে সুদের হার বলে দিয়েছে R2 সমান সমান এটাই 7.4%। ঠিক আছে, তাহলে আমার যে দুটো সুদ পাবো, একটা পাবো কৃষি সমবায় থেকে, একটা পাবো আমি ব্যাংক থেকে, যে দুটো সুদের মধ্যে যে ডিফারেন্স বা দুটো সুদের মধ্যে যেখান থেকে টাকা বেশি পাবো সেই পরিমাণটা কত আমাকে বের করতে হবে। দেখো তাহলে আমি কৃষি সমবায় থেকে প্রাপ্ত সুদের পরিমাণ বের করছি। ঠিক আছে, তাহলে কৃষি সমবায় থেকে প্রাপ্ত সুদের পরিমাণ কত হবে, সুদের পরিমাণের সূত্র P/100, তাহলে এখানে সূত্র কি হয়ে যাবে P/100। ঠিক আছে, হলো একটা, সমান সমান কত হচ্ছে দেখো হিসাব করো, 5,000 গুণ R1 এর মান 4, টি এর মান 1/100। ঠিক আছে, কাটাকাটি করতে পারো, এটা কাটাকাটি করলে কত হবে, দুটো শূন্য কেটে গেল, 50 গুণ 4 200 টাকা। একটা বেরোলো কৃষি সমবায় থেকে সুদের পরিমাণ, আর একটা বের করবো আমরা ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ। তাহলে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ কত হবে, সেটা সমান সমান দিয়ে লিখবো, এটা সূত্র যাবে P/2T/100। ঠিক আছে, এবার আবার মান বসিয়ে দাও, 5,000 গুণ R2 মান আমি জানি 7.4%, উপরে লেখা আছে 7.4 গুণ 1 টি এর মান উভয় ক্ষেত্রে বাই 100। এবার আবার কাটাকাটি করে দাও, তুমি আরেকটা কাজ করতে পারো, দশমিক আছে তো এখানে, দশমিক তুলে দাও, নিচে একটা শূন্য নিয়ে নাও, তাহলে কত হলো, নিচে 1,000 হয়ে গেল, তাহলে এই তিনটে শূন্য কেটে গেল, তাহলে থাকলো 5 গুণ 74, গুণ করো,
4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 5 7 35 আর 2 37, 370 টাকা। তাহলে আমার প্রশ্ন বলেছে যে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে এই যে এখানে পেলাম 200 টাকা, এখানে পেলাম 370 টাকা, তাহলে কত টাকা বাঁচবে দুটো বিয়োগ করে দিলেই পেয়ে যাব। তাহলে তার সুদ বাবদ বাঁচবে সমান সমান 370 মাইনাস 200, কত হলো 170 টাকা। ঠিক আছে, বোঝা গেল? দেখো পুরো অঙ্কটা বুঝতে না পারলে আরও একবার দেখে নাও ভিডিওটা প্রথম থেকে রিভাইন্ড করে। এবার আসো পরবর্তী অঙ্ক 10 নম্বর, আজকে শেষ অঙ্ক। ঠিক আছে, 10 নম্বর অঙ্ক বলেছে দেখো 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। এখানে কি বলেছে মনে রাখে ভালো করে, একদিনের সুদ 5 পয়সা বলেছে। ঠিক আছে, আমাকে তাহলে বাৎসরিক সুদের হার নির্ণয় করতে হবে। দিনের হিসাবটা করেছিলাম আমি, মনে আছে তো? ওইগুলো ওইভাবে করে দেখবে। একদিনের ক্ষেত্রে কীভাবে বের করবো, মাসের ক্ষেত্রে কীভাবে বের করবো, সপ্তাহের ক্ষেত্রে কীভাবে বের করবো, আমি প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। না দেখে থাকলে ভিডিওটা দেখে নিতে পারো আরেকবার। তাহলে 292 টাকা আসল, তার মানে কত 292 টাকা বলে দিয়েছে। তাহলে আমি লিখবো আসল সমান সমান, বা আসল পি সমান সমান 292 টাকা। এগুলো সবসময় সাংকেতিক চিহ্নটা লিখে নেবে সাথে, আসলটা কি তারপরে সুদের হারটা কি। ঠিক আছে, আসল তাহলে 292 টাকা। আর সময় কত বলেছে এখানে, সময় টি সমান সমান 1 দিন। আমি বলেছি কি সব সময় এগুলো বছর হিসাব করব। তাহলে 1 দিন মানে কত বছর, 3 থেকে বছরে আনতে গেলে আমাকে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হয়ে যাবে এটা 1/365, মানে 1/365 বছর। বোঝা গেল? আমি বলেছিলাম বছরের ক্ষেত্রে কি করব, মাসের ক্ষেত্রে কি করব। তাহলে এরপরে কি আছে, এরপরে বলেছে সুদের পরিমাণ। তাহলে আয়ের মান দেওয়া আছে এখানে, তাহলে সুদ সমান সমান আয় কত, এটা সুদের মান কত দেওয়া আছে 5 পয়সা। তাহলে 5 পয়সাকে টাকা করতে গেলে আমাকে কত দিয়ে ভাগ করতে হয়, 5/100 সমান সমান 0.05 টাকা। ঠিক আছে, এবার তুমি 5-এর 100 রেখে দিতে পারো, যে কোনো একটা করতে পারতে, তুমি এটা রাখলেও হবে। এটাই রাখছি। তাহলে এরপরে কি বলেছে দেখো, বার্ষিক শতকরা সুদের হার কত হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি বার্ষিক শতকরা সুদের হার সমান সমান R%। ক্লিয়ার? এবার দেখো সূত্রে ফেলে দেব। তাহলে আমরা কি জানি, আমরা জানি আই সমান সমান PRT/100। এখান থেকে তোমাকে যে আর এর সূত্রটা শিখিয়েছিলাম সেই সূত্র আর এর করতে পারো, বা এখান থেকে আর এর মান বের করতে পারো। তাহলে আর সমান সমান, তাহলে আমি আরটাকে রেখে দিলাম। তাহলে আর সমান কত থাকবে, নিচে 100 ছিল, আয়ের সাথে গুণ হয়ে যাবে, নিচে ভাগ ছিল, তাহলে 100i বাই এদিকে উপরে কত আছে পিটি গুণ আছে, তাহলে এটা দিকে আসলে কত ভাগ হয়ে যাবে, তাহলে পিটি হয়ে গেল। এটা আমার সূত্র, বের করাটা শিখিয়েছিলাম প্রথম ক্লাসে। তাহলে এবার দেখো মান বসিয়ে দাও। 100 ইন্টু আয়ের মান কত দেওয়া আছে, আয়ের মান দেখো একদম প্রথমে দেখো আয়ের মান দেওয়া আছে 5 পয়সা, মানে 5-এর 100। ঠিক আছে, আয়ের মান দেওয়া আছে। আর তোমার পি এর মান কত দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে 292। মানগুলো সব বসিয়ে দেবো। তাহলে দেখো 100 ইন্টু আয়ের মান বসালাম 5/100, আর নিচে আছে তোমার পিটি। তাহলে পি এর মান কত হচ্ছে, নিচে লিখবো গুণ 1 বাই, নিচে মানে 1 বাই, পি এর মান আমি লিখলাম 292 গুণ টি এর মান কত আমি জানি, টি এর মান জানি 1/365। ঠিক আছে, তাহলে 1/365। ক্লিয়ার? তাহলে এবার দেখো 100 ইন্টু পরের লাইনে, আচ্ছা এখানে একটা কাটাকাটি হয়ে যায়, দেখো 100 কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা পড়ে থাকলো 5/292, 365। এটা দেখো নিচে আছে, এইটারও নিচে আছে, তাহলে এটা উল্টে যাবে, উপরে চলে যাবে। মানে এটার সাথে ভাগ থাকলে 395 ভাগ থাকলে কি হয়, 365টা উল্টে যায়, উঠে যাবে উপরে। ঠিক আছে, তাহলে উপরে 365 গুণ হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো এই যে 292 365, আমি বলেছিলাম যে সুদের ক্ষেত্রে 73-এর নামটাটা একটু মুখস্থ রাখবে, কঠিন মনে হলেও এটা মুখস্থ রাখতে হবে, তাহলে তোমার সমস্ত অঙ্ক করা সহজ হয়ে যাবে। 73 ঘরের নামটা, ঠিক আছে। 73কে 1 দিয়ে গুণ করলে 73 হয়, দেখো লিখে দিচ্ছি। 73কে 1 তো জানোই 73 হয়। 73কে 2 দিয়ে গুণ করলে 146 হয়। 73কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 3 9, 3 7 21, 219 হয়। ঠিক আছে,
73কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 292 হয়। 3 4 12, 3 4 4 7 28 29, 292 হয়। 73কে 5 দিয়ে গুণ করলে 365 হয়। এই যে এইটা তোমার কাজে লাগবে, একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে সমস্ত সুবিধা হবে অঙ্কগুলো করতে। বোঝা গেল? তাহলে এইটাই 5টাই মনে রাখতে হবে। তাহলে আমি দেখো 73 দিয়ে কাটবো, এটাকে 73 দিয়ে এটা কাটলে কত হবে? 4 হবে। এটা কাটলে কত হবে? 5 হবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কত? 5 5 25/4 সমান সমান 6 পূর্ণ 1/4। তাহলে আমরা উত্তরে লিখবো কি, যে বার্ষিক সুদের হার সমান সমান 6 পূর্ণ 1/4%। ক্লিয়ার? বোঝা গেল? ওটা ভালো করে দেখবো আর একবার, ঠিক আছে? সহজ অঙ্ক একেবারে। যদি কোনো অঙ্ক বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি তোমরা ভিডিও দেখে সত্যি কিছু শিখতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে, কোথাও ভিডিওটি স্কিপ করবে না, নয়তো তোমরা শিখতে পারবে না বা পুরো জিনিসটা বুঝতে পারবে না ভালোভাবে। ঠিক আছে? তাহলে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি রুম 26। আজকে আমরা তোমাদের কোষে দেখি 2, যেটা তোমাদের আগের দিন 10 নম্বর অবধি করেছিলাম, আজ 11 নম্বর অঙ্ক থেকে শুরু করাবো। ঠিক আছে? তোমরা যারা এখনও কোষে দেখি 2 এর 10 নম্বর সমাধান পর্যন্ত দেখোনি ভিডিওগুলো, তার উপরে থাকা আই বাটনে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিও ক্লাসগুলো করে নিতে পারো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, 11 নম্বর। বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটা আমি কি করতে হবে? 8% দেওয়া আছে সুদের হার, তাহলে আমি লিখব সুদের হার r% বা r সমান সমান দেওয়া আছে কত? 8%। আর কি দেওয়া আছে? কত বছরে, আমাকে তাহলে বছর বের করতে হবে, অর্থাৎ সময়টা আমি টি ধরে নিলাম। তাহলে ধরি সময় টি বছর, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? আর বলেছে কি, যে 600 টাকার সুদ 168 টাকা, তাহলে 600 টাকাটা কি আমার এখানে মূলধন, তাহলে মূলধনও দেওয়া আছে। মূলধন বা যেটাকে বলে আসল, সেটা হচ্ছে পি সমান সমান দেওয়া আছে 600 টাকা। ঠিক আছে? আর দেওয়া আছে তোমার এখানে 168 টাকা সুদ, অর্থাৎ সুদ যেটাকে আমরা বলি আয়, সেটা সমান সমান দেওয়া আছে 168 টাকা। তাহলে আমার এখানে আর দেওয়া আছে, টি দেওয়া আছে, পি দেওয়া আছে, আই দেওয়া আছে। টি দেওয়া নাই, টি আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এবার আমরা আয়ের মান বসিয়ে দেবো 168, যার মান জানি সবগুলো বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দেখো মান বসাচ্ছে, আয়ের মান 168 সমান সমান পি এর মান দেওয়া আছে 600, তাহলে লিখে দিলাম 600 গুণ আর এর মান দেওয়া আছে 8%, তাহলে গুণ 8 গুণ টি আমি জানি না, টি লিখে দিলাম বাই 100। এবার দেখো এটা কাটাকাটি করে দেখো কি আসছে, 100 দিয়ে 600 কাটলে 0 0 কেটে 6 থাকে। ঠিক আছে? তাহলে টি সমান সমান কত পড়ে থাকলো? এদিকে 168 আছে আর এদিকে 6 গুণ 8, তাহলে নিচে লিখে দিলাম, গুণ ছিল ওপরে, নিচে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 6 গুণ 8 হয়ে গেল। ঠিক আছে? তাহলে এবার কাটাকাটি করো, 6 দিয়ে কাটবে, এটা 6 দুগুণে 12, 4 8 48, 6 8 48, আর এটাকে কাটো 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 7 28 সমান সমান হয়ে গেল 7/2। ঠিক আছে? তাহলে টি এর মান পেলাম 7/2 বা যেটাকে বলে 3.5 বছর। তাহলে আমি উত্তরে লিখবো, এটা সমান সমান লিখে দাও 3.5 বা 3 পূর্ণ 1/2। তাহলে এটা আমি উত্তরে লিখবো নির্ণয় সময় 3.5 বছর। তাহলে উত্তরে আমরা লিখবো নির্ণয় সময় সমান সমান 3.5 বছর। ঠিক আছে? এটা হয়ে গেল প্রথম অঙ্ক। 11 নম্বর অঙ্ক হলো। 12 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাওয়া যায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? তার মানে সুদে আসল, অর্থাৎ সবৃদ্ধি মূল সমান সমান 1200 দেওয়া আছে, এখানে সুদ প্লাস আসল। আর দেওয়া আছে কত? সরল সুদ 800 টাকা।
তাহলে আমি লিখে নিব যেটা যেটা দেওয়া আছে, প্রথম কাজ আমাদের সেটা। তাহলে সুদের হার দেওয়া আছে 12 নম্বর অঙ্ক। সুদের হার আর সমান সমান দেওয়া আছে 12%, না 10%। আর সমান সমান দেওয়া আছে 10%। আর দেওয়া আছে তোমার সাথে সুদ। সুদ আই সমান সমান দেওয়া আছে 800 টাকা। আর বলেছে সুদ আসল 1200 টাকা। তার মানে সুদ আসল, যেটাকে ইংলিশে অ্যামাউন্ট বলি, সেটা হচ্ছে 1200 টাকা। তাহলে সুদ 800 টাকা, না 800 টাকা ব্যাংকে জমা রেখেছিল, এটা তাহলে আসল হয়ে যাবে, ঠিক আছে? এটা আসল, বা যেটাকে আমরা বলি পি। তাহলে পি সমান সমান পেয়ে গেলাম 800 টাকা। এ দেওয়া আছে 1200 টাকা, তাহলে সুদ আর আসল 1200, আর আসল যদি 800 হয় তাহলে সুদের পরিমাণ কত হবে? তাহলে সুদ আই সমান সমান হয়ে যাবে 1200 বিয়োগ 800 সমান সমান 400 টাকা, ঠিক আছে? প্রশ্ন জিজ্ঞেস করেছে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে ধরি ওই টাকাটি সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে এবার আমি সূত্র কি জানি? আমরা জানি একই সূত্র, একটা সূত্র দিয়ে করবো বলেছে অঙ্ক, একটা সূত্র দিয়েই করবো পুরো অঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা জানি আই সমান সমান PRT বাই 100। মান বসিয়ে দাও। আয়ের মান কত জানি আমরা? 400। তাহলে লিখে দিই 400 সমান সমান পি এর মান জানি কত? 800, লিখে দিলাম 800, গুণ আর এর মান কত জানি? 10, তাহলে লিখে দিলাম 10, গুণ টি এর মান জানি না, টি লিখে দিলাম, আর নিচে 100, ঠিক আছে? তাহলে এবার কাটাকাটি করবো। দেখো এই শূন্য শূন্য, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে টি সমান সমান কত পেলাম? তাহলে টি সমান সমান পেয়ে গেলাম, এদিকে পেলাম 400, আর এদিকে আছে 8 গুণ 80, 8 গুণ 10 80। তাহলে 80টা গুণ ছিল ওপরে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 400 বাই 8 গুণ 10ও লিখতে পারো। তাহলে 8 গুণ 10 যেটা ছিল লিখে দিলাম, ঠিক আছে? তাহলে অতএব টি সমান সমান পাবো 400, এখানে শূন্য একটা শূন্য কাটবে, আর 8 40 কাটলে কত হয়? 5। তাহলে টি সমান সমান হলো 5 বছর। তাহলে আমি উত্তরে লিখব যে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল, ঠিক আছে? এটা তোমার উত্তর। এবার দেখো আজকের পরবর্তী অঙ্ক 13 নম্বর। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদ আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদ আসলে 6200 টাকা। তাহলে মূলধন ও বার্ষিক সুদের হার কত হবে তা নির্ণয় করি, ঠিক আছে? দেখো 13 নম্বর অঙ্কটা কিভাবে করলাম। প্রথমে আমরা 7 বছরের সুদ প্লাস আসল কত হয়েছে? 7100 টাকা লিখে দিলাম। আর একটা কি দেওয়া আছে প্রশ্নে? 4 বছরের সুদ প্লাস আসল 6200 টাকা, সেটাও লিখে দিলাম। এবার এই দুটো আমরা বিয়োগ করেছি, ঠিক আছে? দেখো বিয়োগ করে পাই কত? 7 থেকে 4 বিয়োগ করলে 3 বছরের সুদ। এবার আসল আর আসল দুটোই কেটে যাবে, কারণ কি দুটো ক্ষেত্রে আসল সমান আমার, তাই আসল আসল বিয়োগ হয়ে গেল। তাহলে 3 বছরের সুদ সমান সমান 7100 থেকে 6200 বিয়োগ করলাম, তাহলে কত পেলাম? এটা 900 টাকা। বোঝা গেল? তাহলে 3 বছরের সুদ 900 হলে 1 বছরের সুদ কত হবে? ভাগ 3, 300 টাকা। তাহলে 1 বছরের সুদ 300 টাকা বেরিয়ে গেল। এবার আমরা হয় 7 বছরের বের করব, নয়তো 4 বছরের বের করে হিসাব করব। 7 অথবা 4 যে কোনো একটা হিসাব করবো। আমরা 4টাকে হিসাব করছি। তাহলে 4 বছরের সুদ কত হবে? তাহলে 300 গুণ 4 কত হয়? 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ আসল কত আছে? 6200 টাকা। তাহলে 4 বছরের সুদ প্লাস আসল 6200 হচ্ছে। আর সুদ যদি 1200 হয় তাহলে আসল কত হবে? 6200 বিয়োগ 1200, 5000 টাকা হবে আসল। তাহলে আমার একটা উত্তর বেরিয়ে গেল যে মূলধন সমান সমান, বা মূলধন বা আসল সমান সমান 5000 টাকা। একটা উত্তর বেরিয়ে গেল। এবার আমাকে প্রশ্নে বলেছে সুদের হার কত নির্ণয় করতে হবে। তাহলে সুদের হার ধরে নিলাম R%, ঠিক আছে? আর আমরা পি এর মান 5000 জানি। টি এর মান 4 বছর হিসাব করছি আমরা, 7 নিলেও করতে পারতাম যে কোনো একটা, যেহেতু আমরা প্রথমে 4 বের করলাম হিসাবে, তাই আমরা এবারও 4 নেব, ঠিক আছে? আর আয়ের মান জানি 1200 টাকা বেরিয়েছে, ঠিক আছে? তাহলে আয়ের মান 1200, টি এর মান 4, পি এর মান 5000। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি? আই সমান সমান PRT বাই 100। তাহলে আয়ের মান বসিয়ে দিলাম 1200, পি এর মান 5000 বসিয়ে দিলাম, আর এর মান বসিয়ে দিলাম, আর টি এর মান জানি 4 বাই 100। তাহলে এবার কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে যাবে, পড়ে থাকবে এখানে 50 গুণ 4, আর এদিকে থাকবে 1200। তাহলে আর সমান সমান কত হবে? এদিকে 1200, আর এই নিচে চলে যাবে 50 গুণ 4, ঠিক আছে? তাহলে 1200 থেকে কেটে যাবে 1200, একটা শূন্য কাটবে, এখানে এখানে একটা শূন্য, আর এই যে 5 দিয়ে 120 কাটলে 24 হয়। তাহলে 5 আর 24 120। এবার এই 4 পড়ে আছে, 4 আর 24 কাটলে 6 হয়, 4 ছক 24, ঠিক আছে? তাহলে আর এর মান পেয়ে গেলাম 6। তাহলে উত্তরে আমরা লিখবো নির্ণয় সুদের হার সমান সমান 6%। ক্লিয়ার? তাহলে দুটো উত্তর পেয়েছি, একটা হচ্ছে আসলের মান পেয়েছি যেটা মূলধন চেয়েছে প্রশ্নে 5000 টাকা, আর একটা পেলাম সুদের হার। বেরিয়ে গেল আমার উত্তর দুটো।
এবার আসো 14 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন, ঠিক আছে। 3 বছর পরে তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা পেল এবং আর একজন 2480 টাকা ফেরত পেল। তাহলে ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে দুজনে কত টাকা জমা রেখেছে, 2000 টাকা করে জমা রাখলো। তাহলে দুজনেরটা আলাদা আলাদা হিসাব করবো। তাহলে আগে আমি অমল রায়েরটা হিসাব করি। তাহলে অমল রায়ের ক্ষেত্রে 14 নম্বর অঙ্ক, অমল রায়ের মূলধন 2000 টাকা, আর দেওয়া আছে কি যে সুদ যোগ আসল, অর্থাৎ অমল রায়ের ক্ষেত্রে সুদ কত হবে, তাহলে অমল রায়ের প্রাপ্ত সুদ আসল 2360 টাকা। তাহলে অমল রায়ের ক্ষেত্রে সুদ কত প্রাপ্ত হলো, তাহলে অমল রায়ের সুদ হবে যে 2360 থেকে 2000 বাদ দিলে যেটা পাবো সেটাই সুদ, কারণ 2360টা আমাদের সুদ আসল। তাহলে 2360 বিয়োগ 2000 সমান সমান 360 টাকা। আর সময় উভয়ের ক্ষেত্রে 3 বছর, তাহলে সময় সমান সমান 3 বছর। তাহলে এবার আমরা সূত্র অনুযায়ী কি জানি, আই সমান সমান PRT/100। তাহলে আমরা জানি, আচ্ছা একটা জিনিস ধরে নেবে এখানে, যে এখানে সুদের হার R1, অমল রায়ের ক্ষেত্রে সুদের হার হচ্ছে R1%, ঠিক আছে। তাহলে আমরা জানি আই সমান সমান PRT/100। তাহলে এক্ষেত্রে পাবো আয়ের মান জানি আমরা কত, এক্ষেত্রে সুদ কত বললো 360 টাকা। তাহলে 360 সমান সমান পি এর মান কত জানি 2000 টাকা। তাহলে 2000 গুণ আর এর মান কত এখানে R1, টি এর মান কত এখানে 3 বছর, বাই 100। কাটাকাটি করো, 0 0 কেটে গেল, দুটো শূন্য। তাহলে R1 সমান সমান কত আসবে, এদিকে 360 আর এদিকে 20 গুণ 3। তাহলে এখানে 20 গুণ 3 লিখে দিলাম। এই 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটো, 18 দুগুণে 36, 3 দিয়ে কাটো 6। তাহলে R1 সমান সমান পেয়ে গেলাম 6%। তাহলে আমি অমলের ক্ষেত্রে সুদের হার পেয়ে গেলাম 6%। একই রকমভাবে করব পশুপতি ঘোষের ক্ষেত্রে। তাহলে একই রকমভাবে লিখব, পশুপতি ঘোষের ক্ষেত্রে মূলধন পি সমান সমান 2000 টাকা, টি সমান সমান 3 বছর, আর এক্ষেত্রে সুদ আসলটা কত আছে 2480। তাহলে সুদ সমান সমান অর্থাৎ আয় সমান সমান কত 2480 দেওয়া আছে, বিয়োগ 2000 সমান সমান কত হবে 480 টাকা। আর ধরে নিচ্ছি এক্ষেত্রে সুদের হার 8%। তাহলে সুদের হার 8%, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সূত্রানুযায়ী কি লিখবো আমরা, সূত্রানুযায়ী আই সমান সমান PRT/100। আয়ের মান এখানে 480, পি এর মান একই 2000, গুণ আর এর মান হচ্ছে 82, গুণ টি এর মান এখানে 3 বছর, বাই 100। একই রকমভাবে দুটো শূন্য কেটে দাও। তাহলে 82 সমান সমান কত পাবো, এদিকে 480 আছে থাকলো, বাই এদিকে 20 গুণ 3। তাহলে 20 গুণ 3, ঠিক আছে। তাহলে এখানে 0 0 কাটো, 2 দিয়ে কাটো, এটা 24 হয়, আর 3 দিয়ে কাটো 24, 8 হয়। তাহলে এখান থেকে পাচ্ছ অর্থাৎ 82 সমান সমান 8%। তাহলে অতএব এদের সুদের হারের অনুপাত বের করতে বলেছে। তাহলে যে সুদের হারের অনুপাত হবে, তাহলে উত্তরে লিখব এদের সুদের হারের অনুপাত R1:R2 সমান সমান কত 6:8। তাহলে 6:8কে 2 দিয়ে কাটলে কত হয় 3:4। ক্লিয়ার। তাহলে এদের উত্তর আমরা লিখবো, এদের প্রাপ্ত সুদের হারের অনুপাত হবে R1:R2 সমান সমান 6:8 সমান সমান 3:4। ক্লিয়ার উত্তর, আশা করি বুঝতে পারলে। এবার আসো আজকের ক্লাসের শেষ অঙ্ক 15 নম্বর অঙ্ক। দেখো কি বলছে, একটি তাঁত সমবায় সমিতির যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। ধার করা টাকাটা কি আসল হয়ে যায়, তাহলে আমি লিখব আসল সমান সমান 15,000 টাকা। 5 বছর পরে সেই ধার শোধ করতে, তাহলে সময়টা কত 5 বছর। তাহলে সময় সমান সমান 5 বছর। আর বলেছে সমিতিতে 22,125 টাকা দিতে হয়। তার মানে তাকে করতে এত টাকা দিতে হচ্ছে, মানে কি সুদ প্লাস আসল সমান সমান 22,125।
তাহলে আমি লিখবো সবৃদ্ধিমূল বা সুদ প্লাস আসল সমান সমান 22,125 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে শতকরা সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে ধরি সুদের হার R%, ওটা দেওয়া নেই, তাহলে ধরি সুদের হার R%। ক্লিয়ার? এবার বলছে 5 বছর পরে এত টাকা শোধ করতে, 22,125 টাকা শোধ দিতে হলো। তাহলে সুদ কত হচ্ছে, আমাকে এক্সট্রা কত দিতে হলো, 15,000 টাকা ধার নিয়েছিল, এক্সট্রা কত দিতে হচ্ছে, দেখো এক্সট্রা 22,125 বিয়োগ 15,000, এত টাকা বেশি দিতে হয়েছে, তাই তো? তাহলে হবে বিয়োগ করলে 7,125 টাকা। তাহলে সুদ বাবদ কত দিতে হলো, 7,125 টাকা দিতে হলো। এবার সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি, বা সূত্র অনুযায়ী যা ইচ্ছে লিখতে পারো, লিখবে আমরা জানি I সমান সমান PRT বাই 100। এবার এই যে I সমান সমান PRT বাই 100 লিখছো, তো এগুলো প্রত্যেকটার পাশে লিখে দেবে, যে যেখানে I সমান সমান সুদ, P সমান সমান আসল, এই যে সাংখ্যিক টার্মগুলো প্রতিটা অঙ্কের পাশে লিখবে। R সমান সমান সুদের হার ধরে নিয়েছি, এটা লেখার দরকার যেহেতু ধরেছি, আর T হচ্ছে সময়, এগুলো লিখে দেবে প্রত্যেকটা। ঠিক আছে, তাহলে আয়ের মান কত জানি আমরা, এখানে আয়ের মান 7,125 বেরোলো, সমান সমান পি এর মান কত জানি, 15,000 আসল দেওয়া আছে, গুণ আর এর মান জানি না আমরা, আর টি এর মান জানি কত, 5 বছর, তাহলে গুণ 5 বাই 100। এবার তুমি এক কাজ করতে পারো, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে আর পড়ে যায়, তাহলে আর সমান সমান 7,125, এদিকে 150 গুণ 5 থাকলো, তাহলে 150 গুণ 5টা উপরে ছিল, এদিকে আসলে নিচে চলে আসবে, তাহলে 150 গুণ 5, কাটাকাটি করো 5 দিয়ে, 5 দিয়ে কাটলে কত, এটা 5 5 একে 5, 2 1 21, 4 5 20, 1 2 12, 5 2 গুণে 10, 2 5 25, 5 5 25, 5 দিয়ে কাটলে 1425 হলো। ঠিক আছে, এবার তুমি 25 দিয়ে কাটতে পারো, আবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা 30 হয়, 5 30 এবং 150, এটা 5 দিয়ে কাটো, 5 2 গুণে 10, 4 2 42, 5 8 40, 2 5 25, 5 5 25, 285। ঠিক আছে, আবার তুমি 15 দিয়ে কাটো, এবার 15 দিয়ে কাটতে পারো বা 5 দিয়ে কাটতে পারো, তো 5 দিয়ে কেটে দিচ্ছি, ছোটো হবে, 5 6 30, আর এটা কত হবে, 5 দিয়ে কাটলে 5 5 25, 3 5 35, 5 7 35, তাহলে 57 হলো উপরে, নিচে হয়ে গেল 6, এটাকে 3 দিয়ে কাটবে, 3 2 গুণে 6, এটা কাটলে 3 19 57, তাহলে আর সমান সমান হয়ে গেল 19/2, এদিকে 19 এদিকে 2, 19/2কে ভাঙলে কত পাবো আমরা, 9.5। ঠিক আছে, তাহলে অতএব নির্ণয় সুদের হার, অতএব সুদের হার সমান সমান 9.5%, এটাই তোমার উত্তর। ক্লিয়ার? ঠিক আছে, দেখো কোনো অঙ্ক বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আজকের মতো এই পর্যন্তই, লাস্ট যে 5টা অঙ্ক আছে সেগুলো তোমাদের আগামীকাল করিয়ে দেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা বাই বাই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি রুম 26। আজকে তোমাদের কোষে দেখি 2 সরল সুদ গড়া চ্যাপ্টারের 16 থেকে 20 নম্বর অবধি করাবো। আগের দিন তোমাদের 15 নম্বর অবধি করিয়েছিলাম। যারা এখনও অবধি 1 থেকে 15 অঙ্কগুলো দেখোনি, তারা উপরে থাকা আই বাটনে এবং ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিও ক্লাসগুলো করে নিতে পারো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। তাহলে মোট 1 লক্ষ টাকা পেল, আর সেখান থেকে মোট সুদ পেল কত, ব্যাংক আর পোস্ট অফিস মিলে 5,400 টাকা মোট সুদ পেল। তাহলে ব্যাংকের সুদের হার 5% আর দেওয়া আছে পোস্ট অফিস সুদের হার 6%। তাহলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন আমাকে হিসাব করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ব্যাংকে X টাকা জমা রেখেছিল, তাহলে ধরি তিনি ব্যাংকে X টাকা জমা রেখেছিল। তাহলে পোস্ট অফিসে জমা রাখা টাকার পরিমাণ 1 লক্ষ টোটাল, তাহলে 1 লক্ষ মাইনাস X,
টাকা। তাহলে আমি আলাদা আলাদা করে আমি এবার বের করব। দেখো, তাহলে ব্যাংকের ক্ষেত্রে প্রথমে ব্যাংক হিসাব করি। তাহলে ব্যাংকের ক্ষেত্রে মূলধন এক্স, সময় 1 বছর, ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত? সুদের হার সমান সমান 5%। তাহলে পেয়ে গেলাম পি পেলাম, টি পেলাম, আর পেলাম। তাহলে এবার সুদ কত হবে? তাহলে সুদ সমান সমান হয়ে যাবে পিটিআর বাই 100, অর্থাৎ এক্স ইন্টু 1/5/100। এটা হলো ব্যাংকের ক্ষেত্রে সুদ, হয়ে গেল 5x/100, এত টাকা। এবার বের করে পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে একই রকমভাবে লিখবো। পোস্ট অফিসের ক্ষেত্রে মূলধন কত হলো? মূলধন সেখানে 1 লক্ষ মাইনাস এক্স, এত টাকা। সময় একই, 1 বছর। সুদের হার কত দেওয়া আছে এই ক্ষেত্রে? পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার 6%। তাহলে সুদ কত হবে? সুদ সমান সমান পিটিআর বাই 100, অর্থাৎ 1 লক্ষ মাইনাস এক্স ইন্টু টি হচ্ছে 1, আর হচ্ছে 6/100। তাহলে সমান সমান কত বেরোবে? সুদ সমান সমান 6 দিয়ে 1 লক্ষ গুণ করলে 6 লক্ষ মাইনাস 6x/100। তাহলে এই যে সুদ, ব্যাংকের ক্ষেত্রে সুদ আর এই যে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ, এই দুটো যোগফল কত দেওয়া আছে? মোট সুদ 5400। তাহলে আমি লিখব প্রশ্নানুসারে ব্যাংকের ক্ষেত্রে সুদ 5x/20 প্লাস পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ 6 লক্ষ মাইনাস 6x/100 সমান সমান 5x/100, এটা সমান সমান হচ্ছে 5400। ঠিক আছে, এখান থেকে আমি এক্স এর মান বের করব। তাহলে উত্তর বেরিয়ে গেল। তাহলে দেখো, এক্স এর মান বের করতে গেলে প্রথমে 100 লসাগু হবে, উপরে থাকলো 5x প্লাস এখানে থাকলো 6 লক্ষ মাইনাস 6x সমান সমান 5400। ঠিক আছে, তাহলে 5x মাইনাস 6x কত হয়? মাইনাস এক্স প্লাস 6 লক্ষ সমান সমান 100 গুণ 5400, দিকে ভাগ আছে 100, দিকে গুণ হয়ে যাবে 100। তাহলে 5400 সাথে 100 গুণ করলে দুটো শূন্য, অর্থাৎ 5,40,000। ঠিক আছে, তাহলে এবার এক্সটাকে আমি ডান দিকে নিয়ে যাই, আর বাদিকে পড়ে থাকলো তাহলে 6 লক্ষ বিয়োগ এই 5,40,000টা বাদিক, ডান দিক থেকে বাদিকে আসলে বিয়োগ হয়ে যায়। তাহলে বিয়োগ 5,40,000 সমান সমান মাইনাস এক্সটা ডান দিকে গেলে প্লাস এক্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার তুমি সাইড চেঞ্জ করে দাও, অর্থাৎ এক্সটাকে বাদিকে লেখো এক্স সমান সমান ডান দিকে লেখো বিয়োগ করে, যেটা হচ্ছে কত হচ্ছে বিয়োগ করলে 6 লাখ থেকে 5,40,000 বিয়োগ করলে হয় 60,000। ঠিক আছে, একটা শূন্য বেশি হয়ে গেল, 60,000। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 60,000। অর্থাৎ আমি কি বলেছি, এটা ব্যাংকে রেখেছিল এক্স টাকা, তাহলে আমি উত্তরে লিখবো এবার ডাইরেক্ট। তাহলে অতএব ব্যাংকে জমা রাখেন সমান সমান 60,000 টাকা। পোস্ট অফিসে জমা রাখে 1 লক্ষ মাইনাস এক্স এর মান 60,000 সমান সমান হয়ে যাবে 40,000 টাকা। তাহলে ব্যাংকের টাকার পরিমাণ হচ্ছে 60,000, আর পোস্ট অফিসে টাকা রাখলেও 40,000। ঠিক আছে, বোঝা গেল পুরো উত্তরটা। এবার আসো আজকের পরবর্তী অঙ্ক 17 নম্বর। কি বলেছে দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ভাগে আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। ঠিক আছে, তাহলে একটি ব্যাংকের সুদের হার কত? 6% এবং অন্য একটি ব্যাংকের সুদের হার 7%। এবার বলেছে কি 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পেলেন। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? একদম সেম অঙ্ক, আগেরটার মতো করে একটা এক্স ধরবো, একটা 10,000 মাইনাস এক্স ধরবো। ঠিক আছে, 17টা প্রথমে ধরবো, ধরি প্রথম ব্যাংকে এক্স টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস এক্স টাকা জমা রাখেন। ঠিক আছে, তারপরে দেখো প্রথম ব্যাংকে সুদের হার 6% দেওয়া আছে। তাহলে লিখবো প্রথম ব্যাংকের ক্ষেত্রে মূলধন সমান সমান এক্স টাকা, সুদের হার কত দেওয়া আছে? 6%, সময় কত? 2 বছর।
তাহলে প্রথম ব্যাংকের সুদ সমান সমান P/100, P বলতে মূলধন X টাকা, আর বলতে সুদের হার 6% গুণ T বলতে সময় 2 বছর বাই 100। তাহলে হয়ে গেল 6×2 = 12x/100, 12x/100 টাকা। এটা হলো প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ। এবার আসি দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে মূলধন সমান সমান 10,000 - x, এত টাকা। সুদের হার 7% দেওয়া আছে, সময় বলে দিয়েছে 2 বছর। তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ সমান সমান P/100। তাহলে P এর মান তোমার 10,000 - x গুণ T এর মান 7, T এর মান 2, আর এর মান 7। তাহলে P/T, আর এর মান 7, T এর মান 2/100। তাহলে এটাকে 7 দিয়ে গুণ করলে হয় 70,000 - 7x, বা তুমি একেবারে 14 দিয়ে গুণ করো, 7 দোকানে কত হয় 14, তাহলে এটা 14 হবে, 14,000 বা 1,40,000 - 14x/100। ঠিক আছে। তাহলে এই সুদ আর এই সুদ যোগ করলে টোটাল কত দেওয়া আছে, এটা দুটো সুদ যোগ করলে 1280 টাকা পাবে। তাহলে প্রশ্ন অনুসারে দুটো যোগফল 1280 করে দেব। তাহলে লিখবো প্রশ্নানুসারে 12x/100 প্লাস 1,40,000 বিয়োগ 14x/100 সমান সমান হচ্ছে 1280। পরের লাইনে বা, নিচে হচ্ছে 100 বা 100 হবে লসাগু, 12x থাকলে উপরে যা আছে লিখে দিলাম, 1,40,000 বিয়োগ 14x সমান সমান 1280। ঠিক আছে। বা এখান থেকে তুমি লিখতে পারো বা দিয়ে 12x থেকে 14x বাদ দিলে -2x আর প্লাস 1,40,000 সমান সমান 1280। সাথে 100 গুণ হয়ে যাবে এদিকে, এখানে গুণ হয়ে দুটো শূন্য, বা -2x থাকলো, ডান দিকে চলে গেল এইটা, ডান দিকে গেলে কত হয় 1280 0 0 -140 0 0 0, এই তিনটে বিয়োগ হবে। তাহলে বা -2x সমান সমান 1,28,000 থেকে 1,40,000 বিয়োগ করলে কত হয় -12,000 হবে। ঠিক আছে। তাহলে বা x সমান সমান কত হয়ে গেল দেখো, -12,000 আর -2 এখানে গুণ ছিল, ভাগ -2 হয়ে গেল। তাহলে x এর মান কত পেয়ে গেলাম আমরা, কাটাকাটি করো 2 দিয়ে কাটলে 6 হয়, তাহলে মাইনাস মাইনাস কেটে গিয়ে x সমান সমান পড়ে থাকবে 6,000। ক্লিয়ার। তাহলে x এর মান পেয়ে গেলাম 6,000। তাহলে আমরা উত্তরে কি লিখবো, প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 বিয়োগ 6,000 সমান সমান 4,000 টাকা জমা দিয়েছিলেন। ঠিক আছে। কারণ আমরা কি ধরেছিলাম, প্রথম ব্যাংকে x আর দ্বিতীয় ব্যাংকে 10,000 - x, এর মানটা বসিয়ে দিলাম আর উত্তর বেরিয়ে আসলো। ক্লিয়ার। এবারে আসো আজকের পরবর্তী অঙ্ক 18 নম্বর। কি বলছে দেখো, কোনো ব্যাংক যদি বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছে, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিচ্ছে। তাহলে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে তা নির্ণয় করি। এবার দেখো, প্রথমে 15,000 টাকা জমা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু 3 মাস পরে তার 3,000 টাকা তুলে নিচ্ছে, তার মানে কি 15,000 টাকা তার শুধুমাত্র 3 মাস খেটেছে। ঠিক আছে। তারপরে তার কত টাকা খাটবে, 15,000 থেকে 3,000 বাদ দেবো, 12,000 টাকা খাটলো কমাস পরবর্তী 3 মাস, কিন্তু টাকা তুলে নেওয়ার পর আবার 3 মাস পরে কি করছে, আবার 8,000 টাকা যোগ করছে। তাহলে 12,000 টাকা হয়ে গেল, তারপর আবার 8,000 টাকা যোগ করে দিল, মানে 20,000 টাকা। পরবর্তী 6 মাস 20,000 টাকা খাটলো। তাহলে এবার দেখো, সুদের হার দেওয়া আছে কত, সুদের হার সমান সমান 5%। এবার দেখো অঙ্কটা বোঝো ভালো করে, যে প্রথমে 15,000 টাকা ধার নিল, ঠিক আছে, 15,000 টাকা ধার নিচ্ছে। তাহলে এই 15,000 টাকাটা প্রথমে 3 মাস খাটলো, ঠিক আছে, এটা কেটেছে কত 3 মাস, 1 বছর কিন্তু খাটেনি টাকাটা। ঠিক আছে, 3 মাস খাটলো, তারপরে কি করছে 3,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 3,000 টাকা তুলে নিলে কত পড়ে থাকে টাকা, 12,000 টাকা পড়ে থাকে, তাই তো।
যে 12,000 টাকা পড়ে থাকলো -3,000 করার জন্য, সেই টাকাটা কত মাস খাটবে তার? এই টাকাটা খাটছে পরবর্তী 3 মাস, ঠিক আছে? কারণ 3 মাস পরে আবার টাকা অ্যাড করছে, তাহলে এই যে 12,000 টাকা হয়ে গেল, এটা কাটলো পরবর্তী 3 মাস। তারপরে কি করছে, 3 মাস পরে টাকা তুলে নেওয়া, 3 মাস পরে বলেছে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তার মানে আবার তিনি কত টাকা জমা দিচ্ছে, এখান থেকে প্লাস 8,000 টাকা জমা দিচ্ছে। তাহলে ওটা কত মাস খাটবে, 3 3 6 মাস তো হয়ে গেল। আর 8,000 টাকা দিল, এই 20,000 টাকা, এই 20,000 টাকা তার খাটছে 6 মাস, কারণ 6 মাস হয়ে গেছে, বাকি পড়ে আছে 6 মাস, ঠিক আছে? তাহলে এটা খাটছে 6 মাস। তাহলে আলাদা আলাদা টি এর মান পেলাম, এটা T1 পেলাম, এটা T2 পেলাম, ঠিক আছে? আর এটা T3, এই তিনটে টি মান পেলাম। এটা পেলাম P1, এটা পেলাম P2, এটা পেলাম P3, ঠিক আছে? তাহলে P1 P2 P3 আলাদা আলাদা পেলাম, T1 T2 T3 আলাদা আলাদা পেলাম, কিন্তু সুদের হার সব ক্ষেত্রে কত, 5%। প্রতি ক্ষেত্রে সুদের হার 5%। তাহলে আমি তিনটে আলাদা আলাদা আবার একসাথে হিসাব করবো, তিনটে কি কি, PRT বাই P1 T1 R1, P2 T2 R2, P3 T3 R3, তিনটে হিসাব করবো, টোটাল যোগ করবো, তাহলে আমরা কি পেয়ে যাবো, সুদ পেয়ে যাবো, ঠিক আছে? আর আসল তোমরা জানি। এবার দেখো, তিনটে আলাদা আলাদা ক্ষেত্রে হিসাব হবে এটা, ঠিক আছে? তাহলে আমি প্রথম ক্ষেত্রে হিসাব করছি। প্রথম ক্ষেত্রে আসল কত হবে, প্রথম ক্ষেত্রে আসল P সমান সমান 15,000 টাকা, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে আসল P 15,000 টাকা। সময় কত, 3 মাস, তাহলে সময় T সমান সমান 3 মাস, এটা টাকা। 3 মাসটা আমি কি করব, বছরে করব বলেছিলাম, মাস থাকলে 3/12, এত বছর। এটাকে কেটে 1/4 করতে পারো, পরে করে নেবে। সময় তাহলে 3/12 বছর। আর সুদের হার কত, সুদের হার সব ক্ষেত্রে 5%, তাহলে সুদের হার তিনটে ক্ষেত্রে সুদের হারটা একমাত্র সেম থাকবে, এটা আর হচ্ছে 5%। ক্লিয়ার? তাহলে পি পেলাম, আর পেলাম, টি পেলাম। তাহলে নির্ণয় সুদ কত হবে, তাহলে প্রথম ক্ষেত্রে সুদ, তাহলে সুদ সমান সমান হলো PRT বাই 100। তাহলে সূত্রে ফেলে দিলে মান মান বসিয়ে দাও, পি এর মান 15,000 গুণ আর এর মান হচ্ছে তোমার 5, টি এর মান কত, 3/12 বাই কত আছে 100, কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটে 4 12, এবার 2 দিয়ে কাটো 150, এটা হয়তো একটা দশমিক থেকে যাবে, ঠিক আছে? 2 দিয়ে কাটো 2, আর 2 দিয়ে 150 হয়ে গেলে 75। তাহলে 75কে 5 দিয়ে গুণ করলে হয় 5 5 25, 5 7 35, 375 বাই 2 সমান সমান হয় 187.5। ক্লিয়ার? তাহলে সুদের মান বেরোলো 187.5 টাকা প্রথম ক্ষেত্রে। এখন হিসাব করা বাকি আছে, এবার করব আমরা দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে? এবার লেখো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আসল কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান সমান হয়ে যাবে, ওকে যে 15,000 টাকা থেকে কত টাকা মাইনাস করে নিয়েছে, 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে আসল হয়ে যাবে 15,000 বিয়োগ 3,000 সমান সমান 12,000 টাকা, ঠিক আছে? সময় কত হবে, সময় টি সমান সমান হয়ে যাবে কত মাস, এটা পরবর্তী 3 মাস থাকবে। কারণ কি, পরবর্তী 3 মাস পরে টাকাটা আবার জমা দিয়েছে কিছু টাকা, তাহলে এই টাকাটা শুধুমাত্র 3 মাস খাটবে, তাহলে এটা হয়ে যাবে, এটাও 3/12 বছর, 3 মাস। এবার কি বেরোলো, টি বেরোলো, সুদের হার তো আর জানি আমরা 5%, তাহলে সুদের হার আর সমান সমান 5%। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত হবে, তাহলে সুদ সমান সমান PRT বাই 100, মান বসিয়ে দাও, পি এর মান 12,000 গুণ আর এর মান কত 5% গুণ টি এর মান 3/12 বাই 100, কাটাকাটি করো, 0 0, এই 12 দিয়ে কাটো 120কে 10 হয়ে যাবে, তাহলে 10 গুণ 5 গুণ 3, 5 10 50 গুণ 3 সমান সমান 150 টাকা। ক্লিয়ার? এবার দুটো ক্ষেত্রে বেরোলো, এবার তৃতীয় কন্ডিশনে করব, তৃতীয় ক্ষেত্র। এখানে কি বলে, 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা নিলেন। তৃতীয় ক্ষেত্রে আসল কত হয়ে যাবে, আগের বার আসল ছিল 12,000, তার সাথে 8,000 টাকা আবার যোগ করেছে, তাহলে আসল হয়ে যাবে এবার 12,000 যোগ 8,000 সমান সমান 20,000, ঠিক আছে? এত টাকা, এক্ষেত্রে পি এত। এবার সময় কত, এখানে
সময়টি সমান, তাহলে আগে 3 মাস গেল, দুটো 3 3 6 মাস গেছে, তাহলে পড়ে আছে কত মাস? এক বছরে 6 মাস পড়ে আছে। আর তাহলে সময় সমান সমান 6 মাস, সেটাকে বলতে পারো 6/12 বছর। ঠিক আছে। আর সুদের হার তো আমরা জানি 5% প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে দেখো সুদ কত হচ্ছে, PRT/100, মান বসিয়ে দাও 20,000, গুণ আর এর মান তোমার 5, টি এর মান তোমার 6/12 বাই 100, 2 0 2 0 কাটো, 6 দিয়ে 12 কাটলে 2, আর 2 দিয়ে 200 কাটলে কত হয়? 100, আর 100 গুণ 5 কত হয়? 500। ক্লিয়ার? তাহলে প্রথম ক্ষেত্রে সুদ পেয়েছিলাম কত? প্রথম ক্ষেত্রে সুদ পেয়েছিলাম 187.5 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে সুদ পেয়েছিলাম 150 টাকা, আর তৃতীয় ক্ষেত্রে সুদ পেয়েছি তোমার 500 টাকা। তাহলে তিনটে যোগ করে দেবো মোট সুদ। তাহলে মোট সুদ সমান সমান 187.5 প্লাস 200, প্লাস 150, দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে যেটা 150, প্লাস 500। ঠিক আছে, সমান সমান টোটাল যোগ করে হবে 837.5। এত টাকা যোগ করে নেবে, দেখবে এটাই বেরোবে। ঠিক আছে, 837.5 রুপিস। তাহলে প্রশ্নে চেয়েছে কি আমার এটা, ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে সুদ কত হলো? 837.5, আর আসল কত? 20,000। তাহলে উত্তর হয়ে যাবে দীপুবাবু সুদে আসলে 20,000 প্লাস 837.5 সমান সমান 20,837.5 এত টাকা পেয়েছেন। বোঝা গেল আশা করি পুরো অঙ্কটা। এবারে আসো 19 নম্বর অঙ্ক। দেখো 19 নম্বর অঙ্ক কি বলছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটির প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। মানে 1 বছর পর থেকে ভাড়া দেওয়া শুরু হয়েছে। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া থেকে যে টাকা পাচ্ছে সেই টাকা দিয়ে সুদ সহ ঋণ শোধ করতে পারবে, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 19 নম্বর। তাহলে সুদের হার বলে দিচ্ছে, প্রথমে আছে সুদের হার কত? 12%। আর বলেছে সরল সুদের হারে কত টাকা ব্যাংক থেকে ধার নিচ্ছে, যেটা ধার নেবে সেটা আসল হয়ে যাবে। তাহলে আসল হয়ে যাবে 2,40,000 টাকা। হলো। আর সময় আমরা জানি না, তাহলে সময় টি, বা এভাবে না লিখে লিখবে সময় সমান সমান টি ধরি। তাহলে সময় টি ধরে নিলাম। তাহলে সময় টি ধরে নিলাম, তাহলে সুদ কত হবে? PRT/100, পি এর মান বসিয়ে দিয়েছি, দেখো 2,40,000 গুণ 12 গুণ টি বাই 112, এখানে হচ্ছে আর এর মান। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে গেল, পড়ে থাকলো 24 গুণ 12, আর দুটো শূন্য এখানে, তাহলে 12 আর 24 গুণ করে দেখবি এটা 288 হয়। আর এখানে দুটো শূন্য হলে পাশে বসে গেল, তাহলে 28,800 টি এত টাকা হলো সুদের পরিমাণ। ঠিক আছে, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল সমান সমান হয়ে যাবে 2,40,000 প্লাস যে সুদের পরিমাণ সেটা হচ্ছে 28,800 টি। এটা হবে সুদ আসল। এই টাকাটা তাকে মোট শোধ করতে হবে। ঠিক আছে, কত বছরে শোধ করতে হবে আমাকে সেটা বের করতে হবে। সেটা আমি ধরে নিয়েছি টি বছরে শোধ করতে হবে, সময় যেটা ধরে নিয়েছি টি। এবার দেখো বাড়ি ভাড়া ধার তো নিয়েছে, ধরো টি বছরের জন্য ধার নিয়েছে টাকাটা, তাহলে তার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে টি বছর ধরে তো বাড়ি ভাড়া দেবে না, 1 বছর কম ভাড়া দেবে। তাহলে তার বাড়ি ভাড়া দেবে T-1 বছর। তাহলে বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত আয় লিখবো কি? বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত আয় সমান সমান হয়ে যাবে কত? ওই যে 5200 টাকা আয়, মানে প্রতি মাসে ভাড়া দিচ্ছে, তাহলে 5200 টাকা 1 মাসে, তাহলে 5200 গুণ T-1 বছরে বের করব। তাহলে 1 বছর T-1 বছর করতে গেলে আমাকে T-1 দিয়ে গুণ তো করতেই হবে, তার সাথে 1 বছরে 12টা মাস হয়, তার জন্য আবার 12 দিয়ে গুণ। তাহলে 5200 টাকা প্রতি মাসে, তাহলে 12 মাসের আয় কত? 5200 গুণ 1200, তাহলে 1 বছরের আয় 5200 গুণ 12,
আর t-1 বছর ওটাই 5200 গুণ 12 গুণ t-1, ঠিক আছে? ওই জন্য এতবার গুণ করলাম, একবার 12 গুণ করলাম, একবার t-1 গুণ করলাম। সমান সমান দেখো 12-র সাথে 52 গুণ করো, 12-র সাথে 52 গুণ করলে 12 দুগুণে 24, 4 হাতে থাকলো 2, 5 12 60 আর 2 62, 62,400 ইন্টু t-1 এত টাকা, ঠিক আছে? এই যে শূন্য শূন্য লিখে দিয়েছি আর 12-র সাথে 52 গুণ করলে দেখবি এটাই আসবে। সমান সমান তোমরা পাশে রাফে গুণ করতে পারো, আমি শর্টে মুখে মুখে করে দিলাম। এবার দেখো 62,400 ইন্টু t-1 এর সাথে গুণ করলে কত হয়? 62,400 মাইনাস 62,400 এত টাকা, ঠিক আছে? এবার এই টাকাটা আর এই টাকাটা কি হবে? সমান হবে আমার, কারণ কি এই টাকাটা তো সুদ আসলে তাকে শোধ করতে হচ্ছে, সেটা শোধ করছে এই টাকা থেকে শোধ করছে এই টাকাটা। তাহলে শর্তানুসারে আমরা লিখবো 62,400 মাইনাস 62,400 সমান সমান হয়ে যাবে তোমার এই যে সুদ আসল যেটা 2,40,000 মাইনাস 28,800 বা টিগুলোকে আমি এক পাশে নিয়ে আসবো, তাহলে 62,400 এদিকে মাইনাস 28,800 দিকে আসলে প্লাস 28,800 সমান সমান এদিকে 2,40,000 ছিল থাকুক 2,40,000 আর এদিকে মাইনাস 62,400 এইদিকে আসলে কি হবে? প্লাস 62,400 হয়ে যাবে, বা দিক থেকে ডান দিকে গেলে চিহ্ন পাল্টাই। বা এই দুটো যোগ করে 12 হাতে থাকলো 2 হাতে থাকলো 1, 2 আর 8 10 আর 1 11 হাতে থাকলো 1, 6 আর 2 8 আর 1 9 এত টি সমান সমান এটা যোগ করে হলো 3,0,2,4,0,0,0 বা এবার এখান থেকে টি এর মান বের করতে গেলে আমাকে এটা ভাগ করে দেবে এদিকে 3,24,000 ভাগ এদিকে 91,200, ঠিক আছে? ও একটা ভুল হয়ে গেছে এখানে, দেখো দেখো এটা প্লাস ছিল, এটা প্লাস হতো ওখানে, তাহলে প্লাস হলে এটা এদিকে এটা ডান দিক থেকে বাদিকে এলে মাইনাস চিহ্ন হয়ে যেত, ঠিক আছে? মাইনাস হলে এটা কত হবে? 624 থেকে 288 বিয়োগ করো, এটা বিয়োগ হলে হতো 336,000 সমান সমান এটা হবে কত? 2,40,000 প্লাস 62,400 এই দুটো যোগ করলে কত হবে? 3,024,000 এটা হচ্ছে টি, বা টি এর মান কত যাবে এখানে? 3,024,000 বাই 3,36,000 এই শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে? এবার এটাকে কাটাকাটি করো তো, কত দিয়ে কাটবে এটাকে? দেখো 12 দিয়ে কাটতে পারো, 12 দিয়ে না 6 দিয়ে কাটো, 5 ছক 30, 3 6 36, 6 ছক 36, আবার 6 দিয়ে কাটো, 5 ছক 30, 2 গেল না 0, 4 ছক 24, তাহলে 56 দিয়ে 504। 8 দিয়ে কাটতে পারো, 7, 8 দিয়ে কাটলে হবে 6 8 48, 2 4 24, 3 8 24, 63, তাহলে এখানে 7 আর এখানে 63 কেটে গেলে 9 হয়, অতএব টি সমান সমান হয়ে গেল 9। সুতরাং নির্ণয় সময় 9 বছর। বোঝা গেল? আমি উত্তরে কি লিখবো? নির্ণয় সময় 9 বছর। 20 নম্বর অঙ্ক দেখো, আই চ্যাপ্টার শেষ অঙ্ক। এটা কি বলেছে? রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 10% হয় তাহলে মেয়েদের বর্তমান বয়স দেওয়া আছে 13 আর 8, তাহলে প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, ঠিক আছে? দেখো ধরি বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিল। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে মূলধন কত হবে? x টাকা। আচ্ছা সময়টা কত হবে বড় মেয়ের ক্ষেত্রে? সময়টা দেখো বলেছে বড় মেয়ের বর্তমান বয়স 13 বছর আর 18 বছর পরে সে টাকাটা যেহেতু তুলবে তাহলে আমার সময় কত হবে? 18 মাইনাস 13 সমান সমান 5 বছর। আর সুদের হার কত? সুদের হার উভয় ক্ষেত্রে 10%, সুদের হার 10%, ঠিক আছে? তাহলে আমি পেয়ে গেলাম পি এর মান এক্স, টি হচ্ছে সময় 5 বছর, সুদের হার 10%। তাহলে সুদ কত?
তাহলে এক্ষেত্রে সুদ হবে পি ইন্টু আর হচ্ছে 10, টি হচ্ছে 5, তাহলে পি আর টি বাই 100 কত হয়? এটা কাটো, এটা 0 0, 5 দিয়ে কাটলে 2 সমান সমান এক্স বাই 2 টাকা। এবার ছোটো মেয়েরটা হিসাব করবো। দেখো ছোটো মেয়ের ক্ষেত্রে মূলধন কত? ওয়াই টাকা। সময় কত? ছোটো মেয়ের বর্তমান বয়স কত? 8 বছর, তাহলে সময় কত হবে? 18 মাইনাস 8 সমান সমান 10 বছর, কারণ 18 বছর পরে টাকাটা তুলবে, তাহলে তার সময় হয়ে গেল 10 বছর। আর সুদের হার উভয় ক্ষেত্রেই 10%, তাহলে সুদের হার সমান সমান 10%। তাহলে দেখো এক্ষেত্রে সুদ কত হবে? তাহলে ছোটো মেয়ের ক্ষেত্রে সুদ সমান সমান পি আর টি বাই 100, এখানে পি ওয়াই টাকা, আর হচ্ছে গিয়ে 10, সময়ও 10 বাই 100। তাহলে দেখো 10 10 100, নিচেও 100, 100 100 কেটে গেলে কেটে যাবে, ঠিক আছে? 10 10 100, এই 10 10 কেটে শুধু 1 পড়ে থাকবে, তাহলে সুদ সমান সমান হয়ে যাবে ওয়াই টাকা। ক্লিয়ার? এবার বলছে প্রত্যেক মেয়ে 18 বছর হলে প্রত্যেক মেয়ে পাবে 1,20,000 টাকা। তাহলে এই যে সুদ হচ্ছে কত? এক্স বাই 2 টাকা, তাই তো? আর জমা রেখেছিল এক্স টাকা, তাহলে মোট কত টাকা হচ্ছে? এক্স প্লাস এক্স বাই 2 টাকা। তাহলে এবার দেখো কি বলেছে, 18 বছর পরে প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে, তার মানে এটা সুদ আসলে পাবে। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে দেখো, বড় মেয়ের ক্ষেত্রে সুদ হচ্ছে এক্স বাই 2 আর আসল কত? এক্স টাকা। তাহলে মোট সুদ আসলে কত হচ্ছে সেটার মান হয়ে যাবে 1,20,000 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে দুটোই পাশাপাশি করে দিচ্ছি। দেখো প্রশ্নানুসারে এক্স প্লাস এক্স বাই 2 সমান সমান 1,20,000 টাকা। এবং আরটা কি বলতে পারবো? ছোটো মেয়ের ক্ষেত্রে সুদ ওয়াই টাকা আর আসল কত? আসলও এখানে ওয়াই টাকা। ক্লিয়ার? তাহলে সুদ ওয়াই টাকা, আসল ওয়াই টাকা হলে সুদ আসল কত হয়ে যাবে? ওয়াই প্লাস ওয়াই। এটা কার সাথে সমান হয়ে যাবে? এটা 1,20,000 টাকার সাথে সমান হয়ে যাবে, এটা 1,20,000। তাহলে এই দুটো থেকে একটা এক্সের মান বেরোবে কত? 3x বাই 2 সমান সমান 1,20,000। আর এখান থেকে বেরোলো 2y সমান সমান 1,20,000। তাহলে এবার এখান থেকে x সমান কত পাবো? 1,20,000 গুণ এই যে 3 এর 2 ছিল এদিকে, এদিকে আসলে 2 এর 3 হয়ে যাবে, 3 দিয়ে কাটো, এটা 4, 40,000 গুণ 2 কত হয়? 80,000 টাকা। আর এখানে ওয়াই কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে, এটা গুণ আছে 2, তাহলে 1,20,000 বাই 2 সমান সমান 60,000 টাকা। উত্তরে লিখবো আমরা বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোটো মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিল। ঠিক আছে? কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আজকের মতো এই পর্যন্ত, চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল সম্পূর্ণরূপে। এর পরবর্তী অধ্যায়ে আমাদের চক্রবর্তী সুদ শুরু করাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।